স্টিমিয়ার তো বেশি ফ্লেক্সিবল দেখা যায়। হ্যাঁ অনেক ইউজার ফ্রেন্ডলি। আপনাদের প্রোফাইলে করেন, আপনাদের ইচ্ছা মতো যাই যায়। আমি একটু দেখি, আমি এর আগে এরকম করে ক্লাস নেই নাই, যদি ফেসবুক লাইভে হয়তো বা পার্সোনালি নিছি আর কি। আচ্ছা যাই হোক, আমরা চলে আসছি আর কি। ওই দিন তো আলমগীর ভাই মেবি ক্লাস করছিলেন না, না? আচ্ছা সমস্যা না, আজকে করেন, আজকে ওই একই ফিলই পাবেন আশা করি। আশা করি ধরেন প্রিন্ট রিলেটেড, যদি ইন ফিউচারে যখনই কাজে যান, প্রিন্ট রিলেটেড কোনো বিষয় নিয়ে এই ধরনের কোনো কনফিউশন থাকবে না, যদি এই বিষয়গুলো জানেন আর কি। সেটা মার্কেট প্লেস হইতে পারে বা লোকালিও হইতে পারে। আলমগীর ভাই তো শেয়ার করে ফেলছেন দেখা যায়। না ঠিক আছে, সুন্দর। এই জিনিসগুলোই বলবো আর কি, তাহলে আপনারা তো অনেকেই জানেনই, ক্লাস বোরিং লাগবে মনে হয়। আচ্ছা, সবাই একটু ইয়ে করেন, মিউট করে রাখেন। আচ্ছা দেখেন, আমরা আজকে ক্লাসের টপিকস হচ্ছে, আমরা যদি একটা স্লো হয়ে যায় দেখা যায়। আচ্ছা আমরা আজকে হচ্ছে ক্লাসের টপিকস হচ্ছে আমরা বিজনেস কার্ড, শুধু বিজনেস কার্ড। আমরা আজকে চেষ্টা করব যে যে কোনো প্রিন্ট রিলেটেড, আমরা যারা প্রিন্ট রিলেটেড কোনো কাজ করব, সেটা হইতে পারে লোকালি বা ইন্টারন্যাশনালি, একটা প্রিন্ট রেডি করতে গেলে কি কি বিষয় মাথায় রাখতে হবে,
এবং কোন বিষয়গুলোকে কি বলা হয় বা ডিজাইন করার পরে আসলে এগুলো কিভাবে কাস্টমাইজ করা যায় বা ডিজাইনের আগে কি কি বিষয় মাথায় রাখতে হবে আমাদের একটা প্রিন্ট রেডি করার জন্য। তো এই বিষয়গুলো নিয়ে ছোট করে কিছু আলোচনা হবে এবং শেষের দিকে হয়তো একটা টেকনিক দেখানো হবে কিভাবে একটা বিজনেস কার্ড বা কোন একটা ডিজাইন ট্রেস করতে হয়। কি সেটার দরকার নেই। আচ্ছা, দেখি আমরা প্রথমে একটু থিওরিটিক্যাল বিষয়গুলো দেখবো এখান থেকে, যে কি কি বিষয় জানা দরকার। আমরা যদি গুগলে সার্চ করি হোয়াট ইজ বিজনেস কার্ড, এটা এত স্লো। হ্যালো, আছেন কি সবাই? আচ্ছা আচ্ছা, দেখেন আমরা এখান থেকে একটা ডেফিনেশন পাবো, উইকিপিডিয়াতে যদি যাই আরো ডিটেলস পাওয়া যাবে, আমরা ওইটার দরকার নেই। এখান থেকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। কেন মাথায় রাখতে হবে বা আমি বলছিলাম কেন একটু স্টাডি করা দরকার, এটা আসলে আপনাকে অন্যদের থেকে একটু আলাদা করবে আর কি। আপনি যদি ধরেন বিজনেস কার্ডের কথাই বলেন বা যে কোনো ডিজাইনের কথাই বলেন, যেহেতু আমরা ইন্টারন্যাশনালি কোনো ক্লায়েন্টদেরকে হ্যান্ডেল করব এবং তাদের অ্যাটেনশনকে গ্রাব করতে হবে, সবাই চাই স্পেশালিস্ট কেই। আপনি যদি ধরেন ডাক্তারের কথাও চিন্তা করেন, আপনি চাচ্ছেন যে কোন একটা ডাক্তারকে আপনি দেখাবেন, আপনিও কিন্তু চান কোন একটা স্পেশালিস্ট দেখাইতে, অর্থাৎ যে এভরিথিং বুঝবে। সো যারা আপনাকে হায়ার করবে, মার্কেট প্লেস থেকে হোক বা লোকালি হোক না কেন, তারাও কিন্তু আপনার স্পেশালিস্টই দেখবে বা স্পেশালিস্ট যিনি তাকেই হায়ার করবে। এখন দুইটা ডিজাইনের মধ্যে পার্থক্য, আমরা যেটা মনে হয় ডিজাইনের কনসেপ্টটা আমাদের আলাদা হওয়া দরকার, যেটা প্রথম থেকেই বলে আসছি, যে ডিজাইন মিন্স ভিজুয়ালাইজেশন না, ডিজাইন মিন্স হচ্ছে প্রবলেম সলভিং মেন্টালিটি থাকতে হবে। বা এই বিষয়গুলো যদি আপনি ধরতে পারেন বা বিষয়গুলো বায়ারকে বুঝাইতে পারেন, তাহলে বায়ার অটোমেটিক আপনার সার্ভিস নিয়ে স্যাটিসফাই হবে। এখন ভিজুয়াল বিষয়টা এক ধরনের, আপনি চাইলে ভিজুয়ালাইজেশন আপনি যেটা করছেন ওইটা দিয়েই বায়ারকে মানে স্যাটিসফাই করতে পারবেন, যদি এটার ব্যাকগ্রাউন্ডটা তাকে বুঝাইতে পারেন। যেমন আমি এর আগের যে একটা প্রজেক্ট দেখাইছিলাম আপনাদের, এই যে যেটা হচ্ছে মেইল থেকে করলাম, পরে ওনার সাথে অনেকগুলো কাজ করা হলো, ও অলরেডি 4টা কাজ দিয়ে ফেলছে আর কি। And বিষয়টা হচ্ছে আমি, তার একটা ডিজাইন ছিল, আচ্ছা আপনাদের দেখাই তারপরে কথা বলি।
আচ্ছা, দেখা যাচ্ছে কি? লাইভ স্ট্রিম হইলে এমনিতেই তো নেট ইউজ হয় বেশি। আচ্ছা দেখেন, আমি তাকে এই ডিজাইনটা একটা ব্রোশিয়ারের এই ব্ল্যাক ভার্সনটা দিছিলাম আর কি। ব্ল্যাকিশ একটা ডিজাইন করে দিছিলাম, তার কোনো একটা কারণে তার পছন্দ হয় না। দেখেন তার শুধু শব্দ চয়নগুলো দেখেন। আসলে এই জায়গাগুলোতে যদি আপনি এইভাবে বায়ারকে কনভিন্স করতে পারেন, এখানে কনভিন্সিং পাওয়ারটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আপনি রাজার হালে কাজ করতে পারবেন। কেউ মার্কেটে রাজার হালে কাজ করে, আর কেউ বায়ারের পিছনে দৌড়াইতে দৌড়াইতে জীবন শেষ, মডিফিকেশন দিতে দিতে জীবন শেষ হয়ে যায়। হ্যাঁ, বিষয়গুলো হচ্ছে আপনাকে বুঝাইতে হবে। দেখেন উনি লিখছিল জাস্ট স ইউর আউটপুট, দ্য কভার পেজ কুড বি দ্য লিটল ব্রাইট হোয়াইট ব্যাকগ্রাউন্ড। সে আমাকে একটা স্যাম্পল দিছিল। তারপরে দেখেন আমি কি লিখছি, দ্য পারপোজ অফ দ্য ইউজিং ব্লাড COVID-19 ইজ দ্য প্যান্ডামিক ওয়ার্ল্ড ওভার দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এরপরে ব্ল্যাক কালার রেজেন দ্য মর্নিং, অর্থাৎ শোক প্রকাশ করে। তারপরে সে কি লিখছে দেখেন, পারহ্যাপ দ্য লাস্ট পেজ ক্যান বি দ্য ব্ল্যাক ক্যান বি। আচ্ছা যাই হোক, এরপরে মনে হয় এই যে ফর দ্য ফার্স্ট ইমপ্রেশন ইজ ইম্পর্টেন্ট, হাউ ইজ দ্য ফার্স্ট প্রজেক্ট ইজ কামিং। আমি এটা অন্য আর একটা বিষয় জিজ্ঞাসা করছিল, তারপরে সে এইটাকেই চুজ করছে। এখন এরপরে যদি আপনি এটা না বুঝাইতে সক্ষম হইতেন তাকে, যে না আমি এটা কেন ইউজ করছি, এরকম বিষয়টা কি, এই বিষয়গুলো যদি বায়ারকে না বুঝাইতে পারতাম, বা ওরে আমি কোন পার্সপেক্ট ডিজাইনটা এটাও যদি তাকে না বুঝাইতে পারতাম, তাহলে কিন্তু এইটাও ভাবতো যে আমি একটা মানে ডিজাইনারই না। ও চাচ্ছিল ব্রাইট, ওর হচ্ছে ধারণা ছিল সে ব্রাইট ধরনের কোন একটা ডিজাইন নিবে, এবং সে ওই ধরনের চুজও করে রাখছে। কিন্তু আমি যখন তাকে বুঝাইলাম যে না, যেহেতু ওদের মেইন ফোকাসিং পয়েন্টটাই হচ্ছে ওদের হচ্ছে করোনা নিয়ে আর কি, করোনা নিয়ে একটা ওয়ার্কশপ করবে, ওই ওয়ার্কশপের কি কি বিষয় থাকবে সেগুলো নিয়ে আলোচনা করা। যেহেতু করোনাটা এখন মহামারী আকারে পুরো বিশ্বে ছড়ায় গেছে, এবং এটা শোকেরই একটা বিষয়, আর আমরা জানি ব্ল্যাক কালার দিয়ে শোককে রিপ্রেজেন্ট করে, যার কারণেই আমি ব্ল্যাকটাকে ফোকাস করে ডিজাইনটা করছি। কনসেপ্টটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এখন এগুলোর বিষয় হচ্ছে আপনি ডিজাইনের এই বিষয়গুলোকে এইভাবেই নিতে হবে, যে এইভাবে নিতে পারবেন, অর্থাৎ এটাকে হচ্ছে রিয়েলিটি নিয়ে আসতে পারবেন, সে হচ্ছে এই সেক্টরে ভালো করবেন, এবং বায়ার গুলোকে লং টাইম ইউজ করতে পারবেন, এবং আপনি আপনার মতো ইউজ করতে পারবেন। ইন্টারন্যাশনালি যারা এরকম ডিজাইনার তাদেরকে মানে বিশেষ করে মার্কেট প্লেসের বাহিরে যারা, এবং আপনি যদি আপনার ক্রিয়েটিভিটির ছাপ দেখাইতে পারেন, তাহলে তারা এত সম্মান করবে আপনি, যেটা কল্পনার বাহিরে। এর আগে যেমন রবিউল একটা কাজ করছিল, তার বায়ারের কাজ, সে হচ্ছে ধরেন কোন তার সাইডে দেখার পরে সে অনেক ভেতর থেকে প্রাউড ফিল করতেছিল। আসলে আপনার কোন একটা ক্রিয়েশন যদি কারো কাছে যে এটা স্যাটিসফ্যাকশন লেভেল হাই করে, তাহলে ওর থেকে আসলে ভিতর থেকে ফিলিংসটা বা সুখটা অনুভব যেভাবে হবে, এটা বলে প্রকাশ করা যাবে না। আপনার কোন একটা আইডিয়া, কোন একটা পুরো একটা এই যে মানে ডিজাইনটা আমি যেটা করে দিতেছি, এটা ধরেন তাদের পুরো কান্ট্রিতে এটা হবে, যেহেতু এটা একটা গভর্নমেন্টের প্রজেক্ট। সো আপনি হিসাব করছেন যে আপনার স্যাটিসফ্যাকশন লেভেলটা কোথায়। আপনার একটা আইডিয়া একটা দেশের বিভিন্ন জায়গায় সচেতনতামূলকের জন্য বা কোন ওয়ার্কশপের জন্য ইউজ করা হচ্ছে। আসলে আমাদের
স্যাটিসফ্যাকশনের জায়গাগুলো এখান থেকেই আসবে, এবং এই বিষয়গুলো নিয়েই আমাদের চিন্তা করতে হবে এবং কাজ করতে হবে। আমি কিভাবে একটা ডিজাইন করলাম, শুধু ভিজুয়ালাইজেশনের দিকে যেন নজর না থাকে, এটার মাধ্যমে কিভাবে আমরা কোন একটা প্রবলেমকে সলভ করব এবং অ্যাটেনশন ক্রিয়েট করব, এটাই হচ্ছে মেইন ফোকাস থাকতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা ইন্টারন্যাশনালি যেহেতু বিজনেস কার্ড নিয়ে কথা বলবো, ইন্টারন্যাশনালি বিজনেস কার্ডের কিছু সাইজ আছে। আমরা দেখলাম এখান থেকে, আমরা এখান থেকে যে বিষয়টা দেখলাম যে বিজনেস কার্ডে কি কি বিষয় থাকে। একটা বিজনেস কার্ড, এটা লিখে নেন সবাই, কি কি ইনফরমেশন থাকে। বিজনেস ইনফরমেশন এবং কোম্পানি আর ইন্ডিভিজুয়াল ইনফরমেশন, তাহলে দুই ধরনের। এটা এইভাবে লিখে নিতে পারেন। একটা হচ্ছে যে কোনো একটা বিজনেস কার্ডে এই ধরনের ইনফরমেশন থাকবে, একটা বিজনেস বা কোম্পানির ডিটেলস বা ইনফরমেশন থাকবে, আর ইন্ডিভিজুয়াল বা ওই পার্সন অর্থাৎ ওই কোম্পানির যে এমপ্লয়ি হিসেবে আছে তার কিছু ইনফরমেশন থাকবে। অর্থাৎ একটা বিজনেস কার্ড হইতে গেলে দুই ধরনের ইনফরমেশন মাস্ট বি দরকার একটা বিজনেস কার্ডে। কোম্পানির ডিটেইলসও থাকতে হবে, তা না হলে আপনার তো জবের হচ্ছে জায়গা নেই, এবং যার জন্য করা হয়েছে তারও কিছু ডিটেইলস থাকতে হবে। এই ডিটেইলস গুলো কি কি হইতে পারে? টাইপিক্যালি ইনক্লুড দা গিভার্স নেম, যেটাকে আমরা বলতেছি পারসনস নেম। এখানে আরো কিছু গিভার্স নেমের জায়গায় এর সাথে অ্যাড হবে সাব টাইটেল হিসেবে এর ডেজিগনেশনটা থাকবে। কোম্পানি অর বিজনেস অ্যাফিলিয়েশন ইউজুয়ালি উইথ লোগো। অ্যাফিলিয়েশন বলতে লোগো, নাম, তারপরে স্লোগান, এই বিষয়গুলো থাকতে হবে। তারপরে কন্টাক্ট ইনফরমেশন, যেমন স্ট্রিট অ্যাড্রেস। আচ্ছা, এই কন্টাক্ট ইনফরমেশনটা কার থাকবে? কন্টাক্ট ইনফরমেশনটা আমরা যেটা বুঝলাম, এটা হচ্ছে ওই কোম্পানির থাকবে, ইন্ডিভিজুয়ালির না। অর্থাৎ অ্যাড্রেসটা কোম্পানির থাকতে হবে, আপনার ব্যক্তিগত অ্যাড্রেসটা থাকবে না। আচ্ছা, ফ্যাক্স নাম্বার বা আদার্স যে, এটা হচ্ছে কোম্পানি ওরিয়েন্টেড হবে, সো আপনার শুধু নাম থাকবে। এবং আপনাকে যদি কোম্পানি থেকে কোনো ফোন নাম্বার দেওয়া হয় তাহলে ওই ফোন নাম্বারটা এখানে অ্যাড করা থাকবে। যদি মাল্টিপল কোনো নাম্বার অ্যাড করা হয় তাহলে কোম্পানির এবং আপনার পার্সোনাল একটা নাম্বার অ্যাড করে দেওয়া যেতে পারে। এই হচ্ছে মোটামুটি এই বিষয়গুলো আমাদের একটা ডিজাইনে থাকে। অবশ্যই এই ইনফরমেশন গুলো আপনার বিজনেস কার্ডে থাকতে হবে। এরপরে যদি আমরা দেখি, ইন্টারন্যাশনালি দুইটা সাইজ মেইনটেইন করা হয়। একটা যদিও মানে রিজিয়ন অনুসারে, আমরা বলছিলাম যে ইউএস যেটা, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হয়। আর আপনি ইউরোপিয়ান ইউনিয়ন ভিত্তিক যা ইউ হরিজন্টাল বিজনেস কার্ডের যে বিষয়, ওরা আসলে মিলিমিটারে এটা হিসাব করে। তো দুইটা ক্যালকুলেট করে ইঞ্চিতে গেলে কাঁচা প্রাইস মানে সেমই হবে আর কি। আমরা যদি এখান থেকে দেখি, আমরা টোটাল যে বিজনেস কার্ডের সাইজ উইথ ব্লিড, এটা হবে 3.75 2.25। আর যদি কাটিং এর পরে যেটা হবে স্ট্যান্ডার্ড ডাইমেনশন, যেটা হচ্ছে ব্লিড ছাড়া, অর্থাৎ আপনি কাটার পরে আপনার হাতে যেটা আসবে সেটার মাপ হবে 3.5 আর হচ্ছে 2। আমরা এখান থেকে বিষয়গুলো একটু বুঝি। ব্লিড হচ্ছে, আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব। আচ্ছা, ব্লিড হচ্ছে একটা আউটসাইড সেফটির জন্য রাখা হয়, অর্থাৎ কাটিং সেফটিটাকে যেন কাটিংটাকে নষ্ট না হয়ে যায়, পিওর আসে, এটার জন্য ব্লিডটা ইউজ করা হয়। আর ট্রিম মার্ক হচ্ছে যেটা দিয়ে আমরা ডিজাইন হওয়ার পরে কেটে আমরা মেইন ডিজাইনটা পাবো, সেটাকে বলা হচ্ছে ট্রিম মার্ক বা ট্রিম লাইন। এটাকে কাটিং লাইনও বলা হয়। এরপরে সেফটি লাইন হচ্ছে আমাদের ইনার পেজের যে ডিজাইন গুলো থাকবে বা কন্টেন্ট গুলো থাকবে, এগুলো যেন সেফ থাকে, যার কারণে আমরা সেফটি মার্জিনটা ইউজ করি। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। আচ্ছা, ইউরোপিয়ানটা বোঝানোর দরকার নেই। ইন্টারন্যাশনালি কিছু স্ট্যান্ডার্ড সাইজ আছে যেগুলো আমরা মেইনটেইন করে এক একটা কান্ট্রি ওয়াইজ এগুলো চেঞ্জ হয়। যেমন কানাডা, ইউএস এর ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড অল হাইট যেটা ইউজ করি এটা ব্যবহার হয়। যেমন জাপানে একটু চেঞ্জ 3.582 এবং 2. এটা হবে 2.17, এটা হবে 3.59। এই সাইজটা তারা হচ্ছে জাপানিজরা ইউজ করে। এখন আপনি কোন একটা কারণে
ধরেন বায়ারের সাথে দেখেন কিভাবে কনভারসেশন হবে। আপনি কোন একটা জাপানের একটা বিজনেস কার্ডের অর্ডার পাইছেন, এখন আপনি যদি তাকে জিজ্ঞেস করে যে আমি আসলে সাইজ কোনটা ইউজ করব, এটা না জিজ্ঞেস করে আপনি তাকে বলতে পারেন আমি তো ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে পুরো ওয়ার্ল্ডে হচ্ছে 3.5 ডাইমেনশনটা ইউজ হয়, তা আমি তো জানি তোমাদের দেশে হচ্ছে এইটা ইউজ হয় 2.17 আর হচ্ছে 2। এন্ড কথা হচ্ছে যে আমি কি তোমার জন্য ওয়ার্ল্ড ওয়াইড যে স্ট্যান্ডার্ডটা আছে সেটাই করব, না তোমার লোকাল যে স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করে সেইটা করব। যদি আমরা বাংলাদেশের বিজনেস কার্ড গুলো দেখি, যদি কেউ না মানে দেখছেন তো অবশ্যই হাতে নিয়ে দেখেন, ইন্টারন্যাশনাল আর বাংলাদেশের বিজনেস কার্ড গুলোর মধ্যে রাত দিন তফাৎ থাকে সাইজের ক্ষেত্রে। ডিজাইন তো অবশ্যই বাংলাদেশি ম্যাক্সিমাম ডিজাইন গুলো ওয়ান সাইড হয়, ডাবল সাইড না। তো এই বিষয়গুলো একটু জানতে হবে, ইন্টারন্যাশনাল সাইজ গুলো সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে। যদি না পারি তাহলে গুগলিং করব যে এই দেশের বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ কত হবে। আচ্ছা, এরপরে টু স্টার্ট এ প্রিন্ট আইটেম ইউ শুড নো, একটা প্রিন্ট আইটেম ডিজাইনের আগে আপনাকে বিষয়গুলো জানতে হবে যে কালার মোড। আমরা যেহেতু প্রিন্টের জন্য ডিজাইনটা করব, তাহলে অবশ্যই কালার মোড সিএমআই কে হতে হবে। আর যদি ওয়েবের জন্য হয় তাহলে তো অবশ্যই আরজিবি। আর সাধারণত বিজনেস কার্ড এগুলো প্রিন্টিং আইটেম, এটা অনলাইনে ওয়েব ভার্সন থাকে না, সো আমরা এটা কালার ভার্সন অবশ্যই প্রিন্টের জন্য যখন কোন একটা ডকুমেন্ট সেটআপ করব তখন সিএমআই কে কালার মোড নিয়েই নিতে হবে। রেজুলেশনের কথা যদি বলি, রেজুলেশনটা হচ্ছে 300 ডিপিআই, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুসারে প্রিন্টের ক্ষেত্রে ইউজ হয়। এন্ড প্রিন্ট গাইডলাইনে যেটা আমরা এর আগে দেখলাম সেফটি লাইন, আচ্ছা ট্রিম লাইন হচ্ছে হোয়ার দ্য প্রিন্টার উইল কাট ইওর ইমেজ, যেটা আমরা বলছি যে যেখানে আপনার প্রিন্টের ইমেজটা যে দিক দিয়ে কাটা হবে। আর প্লিট দ্য এরিয়া বিয়ন্ড দ্য ট্রিম ইন দ্যাট। আসসালামু আলাইকুম, ক্লাস নিচ্ছি। জি বলেন। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। ওই সেগুলো মামি এই রুমে যে কথা বলি। হ্যালো। আচ্ছা, আমার মাইক অফ দেখাচ্ছে কেন? কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা এরপরে যেটা বলছিলাম প্র্যাকটিক্যালি দেখি, থিওরিতে না দেখি, থিওরিতে বোঝা একটু কঠিন। অ্যাকর্ডিং টু দ্য শেপ ওরিয়েন্টেশন বিজনেস আর ফোর টাইপস। যদি শেপের ওরিয়েন্ট দিকে দেখা হয়, এই ওরিয়েন্টেশনের উপর ভিত্তি করে বিজনেস কার্ড ওয়ার্ল্ড ওয়াইড চারটা ক্যাটাগরিতে পড়ে। একটা হরিজেন্টাল, যেটা হচ্ছে হরিজেন্টাল বলছিলাম আমরা, হরিজেন্টাল সাইডের হচ্ছে উইডথটা বেশি হয় আর হাইটটা কম হয়। এরপরে ভার্টিক্যাল, ভার্টিক্যালটা হচ্ছে যেটার হাইট বেশি থাকবে ওয়েটটা কম থাকবে, সেটাকে ভার্টিক্যাল বলা হয়। আর ফ্লোর ফোল্ডিং তো আমরা বুঝি, আমরা এখান থেকে দেখি, এটাকে বলা হচ্ছে ফোল্ডিং বিজনেস কার্ড। অর্থাৎ একটা বিজনেস কার্ডের ফোল্ডিং টাইপের হইতে পারে। আর লাস্ট ওয়ান হচ্ছে ডাই কার্ড। ডাই কার্ড মিন্স হচ্ছে তার কর্নার গুলোকে, অর্থাৎ যেটা বিভিন্ন শেপের আঙ্গিকে এটা ডিজাইন করা হয় আর কি, এটাকে হচ্ছে ডাই কার্ড বলা হয়। এই ধরনের ডিজাইন যদিও বাংলাদেশে কম চলে, আমরা দেখবো ডাই কার্ডটা কিভাবে হয় করা যায়। আচ্ছা, এরপরে যে আমরা সম্ভবত ওই দিন এখানে একটু স্টাডি করে দেখাইছিলাম কিভাবে স্টাডি করতে হয়। এখন আসি প্র্যাকটিক্যালি দেখার জন্য। একটা বিজনেস কার্ডের যদি আমরা সাইজের কথা যেগুলো ওখানে বলে আসলাম, ইন্টারন্যাশনালি সাইজ হয় দুইটা। একটা সাইজের কথা বলি আমরা,
সেটা হচ্ছে 3.5, এটা ইঞ্চিতে হবে, এবং হাইট হবে 2.00 ইঞ্চি। এটা হচ্ছে কাটার পরে যেটা থাকবে। যদি একটা ক্রিয়েট করে নেই, অর্থাৎ এই ডিজাইনটা আমাদের কাটিং এর পরে থাকবে, অর্থাৎ ফাইনাল আউটপুট যেটা হবে ডিজাইনে, এইটা হচ্ছে সেটা যেটাকে বলা হচ্ছে ট্রিম মার্ক, অর্থাৎ এই পর্যন্ত কাটা হবে আর কি। আচ্ছা, আমরা যদি বিষয়গুলোকে এইভাবে দেখি, কালারাইজ করি, দেন ইন্টারন্যাশনালি ব্লিডের সাইজ হচ্ছে পার সাইডে, আমরা একটু ওয়েট করেন দেখি, সরি, হ্যালো, হ্যাঁ বলেন। না না, আমরা ফটোশপ থেকে জাস্ট এখানে থিওরিটার জন্য এই পর্যন্ত দেখাচ্ছি আর কি। আমরা এটা ফটোশপ থেকে দেখব। আমি ওই ফটোশপে এইভাবে বোঝানো যায় না, তো এই জন্য এখান থেকে দেখায় নিয়ে আমরা ফটোশপ থেকে কিভাবে রেডি করব এটা দেখাবো। ইন্টারন্যাশনালি ব্লিড হচ্ছে চার পাশের যদি হিসাব করা হয় তাহলে এই সাইজটা আসবে, মানে প্রত্যেক সাইডে অফসেট হচ্ছে 0.125। আমরা ইঞ্চিতে কনভার্ট করি। এরপরে আমরা যেটাকে, এটাকে বলা হচ্ছে ব্লিড মার্ক, রেডটাকে। আমরা যদি সেফটি মার্জিনের কথা বলি, সেফটি মার্জিন হচ্ছে ইন্টারন্যাশনালি কোনো নির্দিষ্ট মাপ নেই, তবে ব্লিডটার অবশ্যই একটা ইন্টারন্যাশনাল মাপ আছে। আমরা যদি এটা 0.2 দেই ইঞ্চি, মাইনাস দিলাম যাতে নিচের দিকে দেখা যায়, অর্থাৎ এখান থেকে যদি আমরা অরেঞ্জ কালার করে দেই বা সায়ান টাইপের বা এই কালার করে দিলাম, এখানে দেখেন তিনটা মার্কিং করে দিলাম। আমরা যে গ্রিন কালার দেখতেছি, অর্থাৎ এইটার মধ্যে আমাদের মেইন ডিজাইনটা থাকবে। আর আমরা যেটা ব্লু কালার যেটুকু পর্যন্ত দেখতেছি, এইটা হচ্ছে আমাদের সেফটি মার্জিন, অর্থাৎ মেইন ডিজাইন কাটার পরে যতটুকু থাকবে, অর্থাৎ এই যে রেড কালার, এই রেড কালারটা কিন্তু থাকবে না। আমাদের রেড মার্জিনটা দেওয়া হচ্ছে কেন, এটা একটু বোঝা দরকার। আমরা যদি দেখেন কোন একটা পেপারসের, আমাদের পেপারসের কিন্তু কালার হোয়াইট থাকে, তাই না? আমরা যদি ধরেন কোন একটা ডিজাইন আমরা এইভাবে করে ফেলছি, সেটা হচ্ছে যেহেতু এই পর্যন্ত থাকবে, কাটিং এর পরে আমাদের এই ব্লু পর্যন্ত কাটিং হবে। আমরা কোন একটা ডিজাইন যাই করি না কেন, যদি আমরা দেখেন, একটু কনসেপ্টটা ক্লিয়ার করবেন সবাই। আমি ধরেন এরকম একটা শেপ দিয়ে ডিজাইন করলাম, ধরলাম এরকম একটা শেপ থাকলো, যেখানে আমার নাম থাকলো। আচ্ছা, আমরা যদি একটু, সমস্যা হচ্ছে একটু, লাইভে গেছে তো সেট স্লো হয়ে যাচ্ছে বারবার, এই জন্য ডেস্কটপ বেটার ল্যাপটপের থেকে। আচ্ছা দেখেন, আমরা যেটা বললাম সেটা হচ্ছে আমাদের তো ডিজাইন থাকবে এই পর্যন্ত, তাহলে আমরা এই যে সেফটি মার্জিন আর এটা দেওয়ার কারণ কি, দেখেন আমরা এটা সাপোজ দিলাম না, হোয়াইট অংশও দিলাম না, এবং আপনি কি করলেন, সেফটি মার্জিনটাও Ctrl+3 দিয়ে হাইড করে রাখি। তা আমরা কি করলাম, যে ধরেন এইরকম মেইন ডিজাইনটা এমন হবে,
এখন আপনার দেখেন এটা কাটিং এর পরে হয়তো বা আর একটু এই দিকে আসতে পারে, অর্থাৎ ব্লেডটা এই দিকেও আসতে পারে। যদি আমরা ধরেন একটু স্লো হয়ে গেলে দেখাবো না, আপনি ধরেন কাটিং এ যখন মেশিনে এরকম ব্লেড পড়বে এই দিক দিয়ে, আমরা যদি ব্লেডের জন্য একটা কালার দিয়ে মার্কিং করি, এখন দেখেন কাটিং করেই আমরা এটা কাটিং এর জন্য এই দিক দিয়ে ব্লেড দিয়ে একাধিক ফাইল থাকবে যেগুলো কেটে ছোট করতে হবে আর কি। যদি আমরা একটু চিন্তা করি এইভাবে পরে আসলে ডিজাইন গুলো কিন্তু এইরকম করে বসে। আপনি যদি মানে একদম করে বসাইতে চান তাহলেও পারবেন, যদি একটু ফাঁকা হয়ে বসে। আমরা যদি এরকম করে ফাঁকা দিয়ে নিই, ধরেন A4 একটা পেপারে আপনি চাচ্ছেন যে 12টা ডিজাইন বসাবেন একটা পেজে, অর্থাৎ একটা প্লেটের উপরে। যারা প্রিন্ট রিলেটেড এতে গেছেন, ধরেন এরকম করে চাচ্ছেন যে 12টা ডিজাইন বসবে একটা প্লেটের উপরে। এরপরে যখন কাটবেন এগুলোকে, আমরা ধরেন কাটার জন্য ব্লেড এর উপরে বসাবেন, এই নিচের পেজটা কিন্তু হোয়াইট থাকবে, অর্থাৎ আমাদের এই প্লেটের পেজটা কিন্তু এরকম হোয়াইট থাকে। অর্থাৎ আপনি যদি কিছুই না থাকে, ধরেন চারপাশ দিয়ে একটু ছোট মার্জিন রেখে, যা বুঝতে পারতেছেন কি আপনারা আমার কথা? না বুঝলে বলবেন, আমি কি বুঝাইতে চাচ্ছি। কেউ যদি না বোঝেন একটু বলবেন, কারণ একটু জটিল টাইপের বিষয়। ধরেন আমরা ধরেন নিচেরটাকে এই সাদা অংশটাকে মনে করলাম আমরা এটা একটা প্লেট যেটা কাটিং হবে, এর উপরে আমরা এরকম করে 3টা করে 12টা বিজনেস কার্ড বসাইছি। তো এখন আপনার এইরকম ধরেন কেউ 5000 পিস বিজনেস কার্ড তার দরকার, এখন সে কিন্তু 5000 পিসই এরকম করে প্লেট বাই প্লেট সাজাবে, এবং কাটিং মেশিনে যখন দেবে তখন সে হয়তো বা এরকম করে ব্লেড বসাবে এই দিক দিয়ে, এই দিক দিয়ে ব্লেড বসাইলো, অথবা এই দিক দিয়ে একটা ব্লেড যাবে। এখন বিষয় হচ্ছে দেখেন, আমরা যখন 1 নাম্বার প্লেটের উপরে যে দিক দিয়ে ব্লেড বসছে, এক্সাক্ট এটা মেশিনে কাটিং এ ফেলা হবে, ব্লেডটা ঢুকবে আর কি। যেহেতু এটা পেপার অনেক মোটা থাকে, যখন 1000 নাম্বার যদি প্লেটে যখন যাবে, অর্থাৎ 1000 নম্বর ডিজাইনে যখন এটা কাটিং মার্কটা পৌঁছাবে, তখন কিন্তু সেম জায়গাতেই পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। হয়তোবা 2 পিক্সেল ভেতরে যাবে, যদি এরকম হয় 2 পিক্সেল বাহিরে চলে আসছে এরকম, তাহলে হচ্ছে কি আপনার ওই ডিজাইনটার, অর্থাৎ এই পাশ দিয়ে যতগুলো কাটিং মার্ক পড়ছে এই সবগুলো কাটিং মার্কেই কিন্তু একটু হোয়াইট অংশ থাকবে, যেটা আমরা স্টুডিওতে অনেক সময় দেখতে পাই। স্টুডিওতে যদি আপনি A4 পেপারে অনেকগুলো ছবি দেয়, যখন তারা কাটে কিছু সাইড দেখবেন হোয়াইট অংশ থেকে যায়, কিন্তু এটা আমাদের লোকালি চলবে, কিন্তু ইন্টারন্যাশনালি যদি চিন্তা করেন, তারা এই কোয়ালিটি মেইনটেইনের কথা যদি বলেন, এই ধরনের ডিজাইন গুলো তারা ইউজ করবে না, এটা রিজেক্ট করে দেবে। এখন হিসাব করেন তাদের প্রিন্ট খরচ কত বেড়ে যাবে। আপনি যদি আপনার থেকে নরমালি একজন ডিজাইনার, আপনি ফাইবারে কাজ করেন বা যেখানেই কাজ করেন, আপনি একটা ডিজাইন করে দিয়েছেন, ডিজাইন চার্জ ধরেন $20, কিন্তু সে তো তার দেশে যে এটা প্রিন্ট করবে, সে যদি তার দেশে প্রিন্ট করায় ধরেন 1000 পিস, প্রত্যেক বিজনেস কার্ড যদি তাদের $1 করেও খরচ হয়, তাহলেও তার $10,000 খরচ হচ্ছে শুধু প্রিন্ট বাবদ। আপনার ডিজাইনে যদি কোনো সেফটি মার্জিন বলেন, আদার্স কোনো প্রবলেম থেকে যায়, এটা কিন্তু ওই কোম্পানির ডিজাইনটা আর ইউজ করতে পারবে না, অর্থাৎ নষ্ট হয়ে যাবে তার জন্য। সো তার আপনার $20 কোনো ক্ষতির কারণ না, কিন্তু তার পুরো এখানে অনেকগুলো বিষয় জড়িত। এক হচ্ছে তার একটা টার্গেট ছিল, আমি এই কয়েকদিনের মধ্যে আমাদের বিজনেসে এই বিজনেস কার্ডগুলো সবার মধ্যে বিলি করব, সেটা হতে পারে বিজনেস কার্ড বা আদার্স কোনো আইটেম। তখন যদি প্রিন্ট থেকে না আসে, প্রিন্টে ঝামেলা হয়, তার মানে সেটা আবার নতুন করে কাজ করতে হবে, আবার করতে হবে, তার মানে পুরো ডিলে হয়ে যাবে, তার যে টার্গেট ছিল সে টার্গেটটা ফুল হবে না। সো তার বিজনেসের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। তো যদি এইরকম শুধু এটা মার্কিং এর ক্ষেত্রে,
কালার আছে, তারপরে টাইপোগ্রাফি এবং অনেক বিষয় আছে যেগুলো হয়তোবা যদি সময় পাই প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো যদি ওইভাবে সময় পাই আর কি। তা বিষয় হচ্ছে আমরা যেহেতু প্রিন্ট নিয়ে কথা বলতেছি, প্রিন্টেরটাই দেখি। তা তাহলে কিন্তু তার অনেক বড় একটা লসের সম্মুখীন হয়ে যাচ্ছে। এখন চিন্তা করেন, সে কিন্তু যখন একটা প্রজেক্ট এরকম ঝামেলা হয়ে যাবে বা কোনো কারণে তার ক্ষতি হয়ে গেল, তাহলে কিন্তু ও কখনোই আপনাকে আর হায়ার করবে না। এটা একটা বিষয়, শুধু আপনাকে না, সে কান্ট্রিটাকেও মার্ক করে রাখবে যে এটা কোন কান্ট্রির ডিজাইনার। তার ভিতরে একটা নেগেটিভ কনসেপ্ট ঢুকে গেছে যে অমুক দেশের ডিজাইনাররা কিছু পারে না, তারা এমনিতেই শুধু এইটা ওটা করে ডিজাইন দিছে যেটার জন্য আমি ক্ষতিগ্রস্ত হলাম। সো আপনার নিজের কারণে নিজেও ক্ষতিগ্রস্ত হইলেন এবং পুরো আমাদের কান্ট্রির যারা ভালো মানের ডিজাইনার আছেন তাদেরকেও আপনি ওইটার মধ্যে ফেলে দিলেন। সো আমরা আমাদের নিজেদেরকেই কিছু সময় হুট করে ইনকামের জন্য লং টাইম একটা রাস্তা বন্ধ করে ফেলে দেই। অনেকেই দেখবেন যে বিশেষ করে ফাইবার আপরে বিভিন্ন জায়গায় ফ্রিল্যান্সারে সরাসরি উল্লেখ করে দেয় বাংলাদেশি কোনো ডিজাইনার অ্যালাউড না, বাংলাদেশ, পাকিস্তান, ভারত। আমাদের কিছু প্রবলেমও আছে। আমি অনেক সময় দেখছি freelancer.com-এ তারা লেখে যে আমি বাংলাতে লেখে, বাংলা ইংলিশ আর কি যেটা। আচ্ছা যাই হোক, ওগুলো নিয়ে কথা না বলি। এই বলদদের মতো কাজ করা যাবে না, একটু সচেতন হতে হবে এবং এগুলো শিখতে যেয়ে অনেক বেশি সময় দিতে হয় না। একটু ঘাটাঘাটি এবং এদিকে ওদিকে যদি একটু দেখেন তাহলেই পারবেন। সো আমি এই জন্য বারবার সবাইকে বলি কিছু শিখে ঢোকেন, লং টাইম স্টে করতে পারবেন। কিছু শিখে না ঢুকে, স্কিল না হয়ে ঢুকবেন, সো নিজেরও ভাত মারবেন আর একজনেরও ভাত মারবেন। আচ্ছা, আমি কি বুঝাইতে পারছি কেন সেফটি মার্জিন, ব্লিডটা কেন দরকার হবে? আচ্ছা, যেহেতু ব্লিডটা এই জন্য দরকার, আমরা যে ডিজাইনটা করছি ধরেন কাটিং মার্কটা এইটুকু পড়ছে, কিন্তু আমরা ব্লিডে কিন্তু জায়গাটুকু বেশি ছিল, অর্থাৎ এক্সট্রা একটা জায়গা নিছিলাম চারপাশ দিয়েই 0.125। এইটুকুতে যদি আপনি পুরো ডিজাইনটা করতেন, ধরেন আপনি যে ডিজাইনটা এই পর্যন্ত করছিলেন সেটা যদি সেফটি মার্জিন পর্যন্ত দিতেন এইভাবে, তাহলে কিন্তু দেখেন এই ডিজাইনটা যদি 2 পিক্সেল এইদিকেও কাটতো কোনো প্রবলেম নাই, তার কারণ এখানেও আপনার এই কালারটা পাচ্ছে। এইটুকু তো হোয়াইট থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু আপনার ডিজাইনটা 2 পিক্সেল ভিতরে আসলে এবং বাহিরে গেলেও কোনো প্রবলেম হবে না। তার কারণ আপনার মেইন ডিজাইনের যে ইলাস্ট্রেশন ছিল বা প্যাটার্ন গুলো ছিল এগুলো ঠিক থাকবে। এই জন্যই আসলে ইন্টারন্যাশনালি ব্লিডের একটা সিস্টেম করে দেওয়া হয়েছে যে ব্লিড সিস্টেম ইউজ করতে হবে। আর সেফটি মার্জিনের বিষয় দেখেন, সেফটিটাও এই সেম কালারিং, এটা হচ্ছে ইনার সাইডে আর ওটা হচ্ছে আউটার সাইডে। ইনার সাইডে যদি ধরেন আপনি সেফটি মার্জিন নির্দিষ্ট একটা জায়গা যদি সেরে না কাজ করি, যেটাকে বলা হচ্ছে হোয়াইট স্পেস বলা হয় ডিজাইনের পরিভাষায়। আপনি যদি ওভারঅল একটা হোয়াইট স্পেস না থাকে, আমি একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে আপনার দেয়ালে, বাসায় একটা দেয়াল ঘড়ি লাগাবেন। দেয়াল ঘড়িটা কি করলেন, মানে অনেক বড় করে পুরো দেয়াল ঘড়িটা, এখানে কিছু জিনিস রাখছেন, ওখানে এমন কিছু দিচ্ছেন, এই করছেন সেই করছেন, মানে আপনার যে মেইন ফোকাসিং পয়েন্টটা ছিল সেইটাই ঠিক নাই। মেইন বিষয়টাকে ঠিক করার জন্য আপনি আনুষঙ্গিক অনেক কিছু ইউজ করে ফেলছেন। তাই কিছু কিছু সময় আপনাকে হোয়াইট স্পেসটা আপনার টার্গেট বিষয়টাকে ফুটায় উঠাই। আউটসাইডে যদি কিছুই না থাকে, এর মধ্যে যদি ধরেন আমরা আলোর কথাই বলি, পুরো রুম অন্ধকার, এর মধ্যে শুধু একটা লাইট দিলেই কিন্তু ওটার ফোকাসিং পয়েন্ট এবং পুরো ঘরটাকে আলোকিত করে। যাই হোক, এই বিষয়গুলো আমরা সেফটি মার্জিন ওই জন্য দিব যে ইনার পেজের আমাদের কোনো কন্টেন্ট যেন কাটার পরে অর্থাৎ ক্লোজ না হয়ে যায়, দেখতেও অকওয়ার্ড লাগে। আমরা অনেক সময় দেখবেন বইয়ের পেজ গুলোতে যেটা হয়, ইনার পেজ গুলো যেটা আছে অনেক বইয়ে, মানে ডিজাইনার ভালো না হওয়ার কারণে আমরা কিন্তু অনেক সময় বইয়ের ভিতরের কিছু লেখা পড়তে পারি না, ওই ভিতরে ঢুকে যায়। তো এটা আসলে ইনার পেজের একটা সেফটি রাখার জন্য কন্টেন্ট গুলোকে এটা আমরা সেফটি মার্জিনটা ইউজ করি এখানে। আচ্ছা, এইটুকু কি ক্লিয়ার, বুঝতে পারছেন সবাই? কারো এই বিষয়ে কোনো কোশ্চেন? আচ্ছা,
ডিপিআই মিন্স ডট পার ইঞ্চ। এটা ফার্স্ট ক্লাসে যারা ছিলেন না তারা বোঝা একটু কঠিন আর কি। ডিপিআই হচ্ছে একটা ইউনিট মাপার, ডট পার ইঞ্চ অর্থাৎ প্রত্যেক ইঞ্চিতে এটা রেজুলেশন মাপার জন্য ব্যবহার হয়। ধরেন এটা একটা 1 ইঞ্চি, এর মধ্যে ইমেজ মধ্যে কতগুলো ডট আপনি ইউজ করবেন, যত বেশি ডট ইউজ করবেন, আমরা দেখি এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে আসেন। আচ্ছা সমস্যা নেই, দেখেন ডিপিআই আর পিপিআই একই জিনিস। পিপিআই হচ্ছে পিক্সেল আকারে পিক্সেল আকারে দেখাবে, আর ডিপিআই মিন্স হচ্ছে ডট আকারে দেখাবে। ধরেন আপনি এই 1 পিক্সেলের মধ্যে কতগুলো এরকম ডট হবে আর কি, অর্থাৎ যত বেশি ডট বা পিক্সেল হবে ওই ইমেজটা তত বেশি শার্প হবে বা মানে কি বলে রেজুলেশন ভালো হবে, যেটা আমরা বলি। আপনি যদি এরকম করে নেন, একটু ফাঁকা দিলেও কিন্তু বোঝা যাবে না। এটা যদি জুম আউট করেন, যেটা আমরা রেজুলেশন কম হলে এটা আরো যদি ক্লোজ করি, এর মধ্যে ফাঁকা রাখলেও বোঝা যাবে না। যদি ধরে হাফ পিক্সেল করে আমরা ফাঁকা রাখি, হাফ পিক্সেল, তাহলে কিন্তু আমাদের এই গ্যাপটা বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে? ধরেন এই পর্যন্ত এরকম করে। হ্যাঁ বলেন বলেন। ডিপিআই হচ্ছে যেটা হচ্ছে টোরাইজ দিয়ে বোঝানো হয়, আর পিপিআই হচ্ছে পিক্সেল, যেটা পিক্সেল বেস করে দেখানো হয়। দেখেন এটা যখন আমরা জুম আউট করি ওই গ্যাপটা কিন্তু আর দেখা যাচ্ছে না। আমরা যদি এই 1 ইঞ্চির মধ্যে ধরেন আপনার 72টা এরকম ডট আছে বা পিক্সেল আছে, তখন স্বাভাবিকভাবে দেখা যাবে না। কিন্তু যদি আপনি 300টা দেন, তার মানে আরো বেশি রেজুলেশন হলো, তার মানে ওই ডিজাইনটা যেটুকুই ফাঁকা ছিল ছোট ছোট, যেটা দেখা যাইতো না চোখ চোখ দিয়ে, এই 300 ডিপিআই ইউজ করার পরে এটা আর কিছুই দেখা যাচ্ছে না, যার কারণে পিক্সেলটা অনেক, ডিজাইনটা অনেক ভালো আসবে আর কি। এই হচ্ছে পার্থক্য ডিপিআই আর পিপিআই এর মধ্যে। আচ্ছা এরপরে যেটা আমরা সেফটি মার্জিন, আচ্ছা এগুলো তো বিষয় বুঝলাম। এখন একটা বিষয় লিখে নেন যে আমরা তাহলে সেফটি মার্জিনের মধ্যে ডিজাইনের কোন কোন পার্ট গুলো রাখবো। আমরা সেফটি মার্জিনের মধ্যে প্রথমত টেক্সট, যে কোনো ধরনের টেক্সট, সেই টেক্সট গুলো অবশ্যই সেফটি মার্জিনের ভিতরে যাবে, বাহিরে যাবে না, যে কোনো ধরনের টেক্সট। এরপরে যে কোনো ধরনের আইকন, যে আইকন গুলো ডিজাইনের সেফটি মার্জিনের ভিতরে রাখতে হবে, যেটা বাহিরে যাবে না। বুঝতে পারছেন? এরপরে হচ্ছে লোগো, আইকন তো লোগোর মধ্যেই পড়ে, বা কোম্পানি নেম, আদার্স যে ইনফরমেশন গুলো থাকবে, এভরি ইনফরমেশন সেফটি মার্জিনের ভিতরে থাকবে। তাহলে ব্লিড পর্যন্ত কি কি যাবে, আমরা যে কোনো ধরনের যদি শেপ করি, যেটা আমরা চাচ্ছি যে কাটিং মার্কের পরে একদম বর্ডার পর্যন্ত দেখা যাবে, এরকম বর্ডার পর্যন্ত, তাহলে আপনাকে অবশ্যই শেপ ব্লিড পর্যন্ত নিতে হবে। যেটা আপনি কাটিং এর বর্ডার পর্যন্ত দেখতে চান প্রিন্টের পরে, তাহলে সেই অবজেক্ট গুলো বা সেই ইমেজ গুলো আপনাকে অবশ্যই বর্ডার লাইন পর্যন্ত বা ব্লিড পর্যন্ত নিতে হবে। তবে আপনি চাচ্ছেন যে ধরেন আমি বাহির পর্যন্ত দেখাইতে চাচ্ছি না, আমি এই পর্যন্ত ভিতরে একটা ইমেজ রাখতে চাই বা ভিতরে একটা শেপ রাখতে চাই, ধরেন ইমেজ আকারে, তখন আপনাকে সেফটি মার্জিনের মধ্যেই রাখবেন। ধরেন ইমেজ করতে চাচ্ছেন তখন এই পর্যন্ত রাখতে পারবেন, আপনি এইভাবে দিতে পারবেন না। অর্থাৎ ইনার পেজের মধ্যে যাই রাখতে চান না কেন, যেটা ইনার পেজে দেখাবে সেটা হচ্ছে সেফটির মধ্যে থাকবে, আর যেটা আউটসাইড অফ কাটিং দেখাবেন বর্ডার পর্যন্ত, সেটা হচ্ছে ব্লিড পর্যন্ত নিতে হবে। এই সব মোটামুটি পার্থক্য। ক্লিয়ার কি? আচ্ছা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা যাই, ইলাস্ট্রেটরের বোঝানো শেষ। আমরা ফটোশপ থেকে একটা ডকুমেন্ট ক্রিয়েট করব কিভাবে, যে লাইভ কি হচ্ছে, হ্যালো, আচ্ছা এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? যারা 2বার ক্লাস করছেন তাদের তো আর কোশ্চেন থাকার কথা না, যারা ফার্স্ট টাইম করছেন তাদের কোনো কোশ্চেন আছে কিনা বলেন। যেমন হচ্ছে
আলমগীর ভাই, তারপর হচ্ছে বিলায়েত কি দেখছিল মেবি সেদিনের ক্লাস। এরপরে হচ্ছে আমির হোসেন ভাই, সাইদুর ভাই। কারো কি কোনো কোশ্চেন আছে? ও, আপনি ছিলেন? আচ্ছা, যাই হোক, তার মানে কি আমরা ফটোশপ থেকে দেখাবো এখন কিভাবে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। আফসার সাইফুল্লাহ ভাইয়ের স্ক্রিনে এটা কি দেখাচ্ছে? এটা কি আমার স্ক্রিনটা দেখাচ্ছে নাকি লাইভের স্ক্রিনটা উনি কি? হ্যাঁ, লাইভের স্ক্রিনটা ওনার শেয়ার করছেন। হ্যাঁ, আমাদের স্ক্রিনটাই ওনার ইয়েতে শেয়ার করা, লাইভে মনে হয় উনি শেয়ার করছেন। সফটওয়্যারটা ওপেন হোক। হ্যালো। আচ্ছা, দেখেন, আমরা এরকম একটা ডকুমেন্ট নিব, যেহেতু একটা বিজনেস কার্ডের দুইটা পার্ট থাকে। আচ্ছা, একটা ইনার পার্ট, আচ্ছা ইনার পার্ট, আর একটা হচ্ছে ব্যাক পার্ট। স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন শেয়ার অফ হইলো কখন আবার? ও, এখন মনে হয় লাইভেও দেখা যাবে। আচ্ছা, দেখেন, আমরা যেহেতু একটা বিজনেস কার্ডের দুইটা পার্ট থাকে, একটা ইনার পার্ট যেটাকে ফ্রন্ট এবং ব্যাক পার্ট থাকে। আমরা প্রিন্ট আইটেম নিব, এখান থেকে সিলেক্ট করে দিব প্রিন্ট। এখান থেকে বিজনেস কার্ড লিখি। আমরা দুইটা ওই বিজনেস কার্ড, এই কি বলে, ফটোশপে করা যায়। আপনি চাইলে দুইটা ওয়ে ফলো করতে পারেন। আমাদের হচ্ছে ওয়েট কতটুকু হবে বলেন? 3.5। আর হাইট হবে 2। আচ্ছা, এটা হচ্ছে কাটিং পর্যন্ত হবে আর কি, এটি স্ট্যান্ডার্ড সাইজটা। এন্ড এরপরে আমরা সেফটি মার্ক বানাইতে হবে এবং ব্লিড বানাইতে হবে। এরপরে কালার হবে, রেজুলেশন অবশ্যই 300, কালার হবে সিএমওয়াইকে। না, ওয়েবে কাটিং মার্ক দরকার নেই, শুধু ব্লিড সেফটিটা লাগবে। সেফটি সব ডিজাইনেই লাগবে, কিন্তু ওয়েবের ক্ষেত্রে কাটিং মার্ক দরকার নেই। আচ্ছা, এরপরে আমরা চাচ্ছি যে অবশ্যই দেখেন ব্যাকগ্রাউন্ডটা যেহেতু পেপারের হোয়াইট পেপার, আমরা হোয়াইটটা রাখবো, দেন ক্রিয়েট। এটা একটা ওপেন হবে। আমরা এখান থেকে দুই ভাবেই করা যায়। আমরা যেটা করলাম যে এখান থেকে দেখেন
যে এই একটা ডকুমেন্টের উপরে দুইটা ডিজাইন করব, আমরা চোখ বন্ধ করে রেখে গ্রুপ করে রাখতে পারি, এটা একটু দেখি। আর আরেকটা ওয়ে হচ্ছে আপনি দুইটা আর্টবোর্ড নিতে পারবেন। অনেকেই কোশ্চেন করছেন যে আর্টবোর্ডটা দিয়ে কাজ কি। এখন দেখেন, আপনি যদি একটা ডকুমেন্টের মধ্যে দুইটা আর্টবোর্ড ইউজ করতে চান, হ্যাঁ রেকর্ডার অন আছে। আমরা যদি দুইটা আর্টবোর্ড বা মাল্টি আর্টবোর্ড নিতে চাই, দেখেন এই আর্টবোর্ডটা সিলেক্ট করে দিলাম। কালার মোডটাকে চেঞ্জ করি। এত স্লো হয়ে যায় লাইভে আসলে। আচ্ছা, আমরা যে এটার উপরে কাজ করব না, ওইটা দেখানোর দরকার নেই, কালার মোড যেটাই থাক না কেন। আচ্ছা দেখেন, এখানে আর্টবোর্ড আকারে শো করছে, দেখেন আর্টবোর্ড 1 হিসেবে আসছে। আপনি যদি আর্টবোর্ডটাকে ডুপ্লিকেট করতে চান, দেখেন মাল্টি আর্টবোর্ড, এখানে মুভ টুলের নিচে একটা টুলস আছে, সেটাকে আর্টবোর্ড টুল। দেখেন এখানে প্লাস চিহ্ন, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস। আপনি যদি এটার প্লাস করতে চান, অর্থাৎ বাড়াইতে চান আর্টবোর্ড, আর্টবোর্ড বাড়ছে। এখন যদি এই দিকে বাড়াইতে চান, দেখেন আর্টবোর্ড টুল, মুভ টুলে চলে যাবে। আচ্ছা বুঝতে পারছেন কি আর্টবোর্ডের কাজ কি? আপনি চাইলে মাল্টি আর্টবোর্ড নিতে পারবেন এখানে। আচ্ছা ওইটা এত দরকার নেই, অডিও আসুক বা ভিডিও আসুক। আচ্ছা ক্লোজ করে দেই, এটা জাস্ট পরীক্ষামূলক দেখলাম, মানে ইয়ে লেগে যাচ্ছে। এখন কি লাইভ চলে যাওয়ার কথা? তো চলে গেছে না? আমি তো কেটে দিলাম, চলে যাবে, দেখো আর দেখা যাবে না, কেটে দিছি। আচ্ছা মাল্টি আর্ট বিষয়টা কি যাবে না? করে দিলে যাবে না। উপরে এন্ড লাইভ লেখা আছে, এন্ড করতে হবে। তারপরে তো চেনাই যায় না। চেনা যায় না। আমার আগের স্টাইলের সাথে এখন স্টাইল মিলবে না, আপনারা চিনবেন না। আমাকে কি দেখছেন আপনারা এতে এর আগে? ও মানে আপনাদের ক্লাসের বয়সে কি ফার্স্ট টাইম আমাকে দেখছেন? ও না, কালা হয় না। আচ্ছা মাল্টি আর্টবোর্ডের বিষয়টা কি বুঝছেন? আচ্ছা আপনারা একটু হোল্ড করেন, আমার একটা ইমার্জেন্সি।
হ্যালো, হ্যালো। আচ্ছা আচ্ছা, দেখেন তাহলে মাল্টি আর্টবোর্ডের বিষয়ে বুঝতে পারছেন কি? মাল্টি আর্টবোর্ডটার বিষয়ে আপনি চাইলে এখানে দুইটাতে আলাদা আলাদা করে করতে পারেন, তবে দরকার নেই, আমরা চাইলে একটার উপরেই করতে পারি সেম বিষয়। তাহলে এইটাকে আমাদের গাইড করে রাখার জন্য ইলাস্ট্রেটরে যদিও বিষয়গুলো ইজি, এখানে একটু জটিল হবে। আমরা গাইডটা নিয়ে আসার জন্য কন্ট্রোল আর প্রেস করলে আসবে, কন্ট্রোল আর প্রেস করলে চলে যাবে। আমরা গাইড দিয়ে প্রথমে এটাকে গাইডিং করি। হ্যাঁ অবশ্যই, বল। এখানে একটা ফাইলে বেশি প্রেফার করে না পিএইচপি ফাইল বেশি প্রেফার করে? প্রেসার বলতে বুঝি নাই, কি বুঝাইতে চাইছে? প্রেফার? প্রেফার করে কোনটা? ও, ইলাস্ট্রেটর। তাহলে তো বিজনেস করাটাই বেটার হয়। যে কোনো প্রিন্ট আইটেমই, যে কোনো ধরনের প্রিন্ট আইটেম। আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। হ্যাঁ বলছি, যে কোনো ধরনের প্রিন্ট আইটেমই আপনার ইলাস্ট্রেটর বেসড। এটা তো এমনিতে বোঝার কথা এতদিনে আপনাদের, তার কারণ দেখেন ফটোশপের টেক্সট ফাইল গুলো কিন্তু যখন জুম করতেছেন ফেটে যাচ্ছে, বাট ইলাস্ট্রেটরে যতই জুম করেন না কেন ওই টেক্সটটা ফাটতেছে না। বুঝতে পারছেন? কেন ফটোশপ ইলাস্ট্রেটর বা বিভিন্ন অল্টারনেটিভ অপশন দিতে চায় স্যার, সেই ক্ষেত্রে স্যার এটা আসলে অল্টারনেটিভ অপশন তো অনেকগুলো। অল্টারনেটিভ তো ধরেন আপনি একজন, ওইটা বিশেষ করে ইউজ করা হয় এখন। ধরেন আপনি দোকানে একটা প্রোডাক্ট উঠাইছেন, বললেন যে শুধু যাদের বয়স 20 বছর তাদের জন্য এই প্রোডাক্টটা, তখন কয়টা ক্লায়েন্ট পাবেন? আর আচ্ছা, এটা শুধু এইজ দিয়ে দিলে সমস্যা। আপনি কোন একটা প্রোডাক্ট কিনছেন, মানে উঠাইছেন মার্কেটে, উঠানোর পরে ওখানে ট্যাগ লাগাই দিছেন যে অমুক অঞ্চলের বা অমুক অমুক রিকোয়ারমেন্ট না থাকলে এখানে আসতে পারবেন না, আর দিয়ে দিছেন যে এখানে সবগুলোরই ফ্লেক্সিবিলিটি আছে, তখন কিন্তু আমরা দোকানে লোক বেশি হবে। সো এই ফ্লেক্সিবিলিটি গুলো দেওয়া হয় ধরেন কোন একটা ডিজাইনের। আমরা তো ইলাস্ট্রেটর আপনি যদি সার্ভিস, ওইটা হচ্ছে রিসেলেবল এর ক্ষেত্রে ওইটা জরুরি, মানে অনেকগুলো ভার্সন দেওয়া, যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন। আচ্ছা আরেকটা জিনিস স্যার, ফটোশপে যখন হ্যাঁ বলেন, আপনি আগে কোশ্চেন করেন তারপরে আমি সবগুলোর অ্যান্সার করি। না না, আপনি আবার কি যেন বলতে চাইছিলেন, বলেন, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা দেখি মেইন। হ্যাঁ বলেন। এই যে এগুলো কিন্তু কোডিং এ কনভার্ট হয়ে একটা ওয়েবসাইটে পরিণত হবে। আমার শুধু কাজ ছিল এটা ডাইমেনশনটা বা এটার ডিজাইনটা করা। একটা টুলস আছে, দাঁড়ান দেখি মনে আছে কিনা আমার কোথায়। আমরা কিন্তু এর থেকে বের হয়ে আসছি। এই যে দেখেন স্লাইস টুল নামে একটা টুল আছে, বুঝছেন? এই যে দেখেন স্লাইস টুল আছে না, এটা করে আপনি স্লাইসের মতো কাটতে পারবেন। এই যে দেখেন স্লাইসিং করা যায়, স্লাইস মানে তো কেটে ফেলা, দেন প্রত্যেকটা এরকম স্লাইস করা যায় সেকশন বাই সেকশন। বিশেষ করে যারা এটা এইচটিএমএল এ কনভার্ট করবে তারা এই সেকশন গুলোকে এরকম স্লাইস করে নেবেন। আমার কথা কি বুঝছেন?
তা এটা হচ্ছে কোড পর্যন্ত যাবে, যার কারণে আমাকে কম্পিটিবল হচ্ছে ফটোশপ। তার কারণ এখানে লেয়ার ওরা ধরে ধরে দেখেন, আমি প্রত্যেকটা যদি এখানে কি ওয়েব রিলেটেড কারো কোনো নলেজ আছে? আচ্ছা, ওয়েবের একটা বড় ইয়ে হচ্ছে গেল কোথায়, এই যে বুটস্ট্র্যাপ ফুল গ্রিড সিস্টেম ফলো করতে হয় আর কি। তা আমাদের দেখেন এই ডিজাইনটাও পুরো গ্রিড সিস্টেম ফলো করা বুটস্ট্র্যাপ 4 দিয়ে। কারণ এগুলো হচ্ছে যেহেতু কোড পর্যন্ত যাবে, যার কারণে এখানে সুবিধা হচ্ছে দেখেন, আমরা যদি এটা হেডার পার্টটা কতটুকু কিভাবে আছে, এরপরে হচ্ছে এরপরে কন্টাক্ট পার্ট, প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ ওয়াইজ করে দেওয়া আছে, যাতে একজন ইউজার ইজিলি বুঝতে পারে বা যিনি এটাকে কোডিং করবেন তিনি বুঝতে পারে কোথায় থেকে কোন গুলো আছে। আমার কথা বুঝতে পারছেন? তে এটা দুইটা পার্ট, আপনি যদি কোডিং সেকশনে না যায় আপনার ডিজাইনটা, তাহলে ইলাস্ট্রেটরেই করবেন, আর যদি কোডিং সেক্টরে যায় তাহলে ফটোশপে করার ট্রাই করবেন। এই জন্যই তো বলতেছিলাম যে আপনারা কোশ্চেন করলে তো আমাকে অ্যান্সার দিতে হয়, আপনারা কোশ্চেন না করলে আমরা এই পার্টটা শেষ করি। আজকে আড্ডা হবে না, আমরা ক্লাস করে চলে যাব, আমার ব্যস্ততা আছে আজকে। আচ্ছা, মাইকটা অফ করেন। এখন আমরা মেইন বিষয়গুলো একটু দেখি। এখন বিষয়গুলো হচ্ছে এখানে যেটা আমরা প্রথমে হচ্ছে এটাকে বলা হচ্ছে এটা কাটিং এর পরে এই অংশটা আমরা পাবো, মেইন ডিজাইনটা কাটিং এর পরে পাবো। এরপরে যেটা যদি আমরা সেফটি মার্জিন বানাইতে হবে এবং আমাদের বানাইতে হবে ব্লিড এরিয়া। তাহলে এটা এখান থেকে কিভাবে করা যায়? তো এটা করার জন্য আমরা ইমেজে যাব, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এখান থেকে দেখেন একটা বিষয়, আমরা এখান থেকে ইঞ্চি করে নেই, এটার সাইজ দেখাচ্ছে, অর্থাৎ একটা ক্যানভাসের সাইজ কতটুকু আছে আপনার এখানে দেখাবে। একটা হচ্ছে রিলেটিভ অফ হওয়া আছে। এখন আপনি যদি রিলেটিভ অন করে কাজ করতে চান তাহলে দেখেন এখানে ক্যালকুলেশনটা কাজ করে। রিলেটিভ যখন অন করে রাখবেন, ও এই যে ডকুমেন্টের বা ক্যানভাসের যে সাইজটা সেটা রিজার্ভ করে রাখে আর কি, অর্থাৎ কতটুকু সাইজ সেটা জানে। এখন শুধু আপনি কতটুকু বাড়াইতে বা কমাইতে চান সেটা দিলেই কাজ হয়ে যাবে। আমি ধরেন যেহেতু সেফটি মার্জিন আমরা বলছিলাম 1 to 5, এখানে কিন্তু কয়টা পোরশন দেখেন, ওয়েটের এক, এই দুইটাকে প্লাস করে দেওয়া হয়েছে, তার মানে এই রকম 1 to 5 into 1 to 5 এইরকম তো নাকি? যেহেতু দুইটা পার্ট, এই পাশের 1 to 5 হবে, এই পাশেও 1 to 5 হবে, তার মানে দুইটা যোগ করলে আমাদের 25 হয়। আমরা যদি ফটোশপে দেই তাহলে 0.25 দিব, এটাও 0.25 দেব। 0.25 মানে হচ্ছে এই পাশে 1 to 5 হবে, এই পাশে 1 to 5, এই পাশে 1 to 5, এই পাশে 1 to 5। ক্লিয়ার এটুকু? আচ্ছা, আচ্ছা এটুকু কি বোঝা গেছে? বোঝা গেছে না? এখন আমরা চাইলে দেখেন রিলেটিভ যদি অফ করে দেই তাহলে কি হয়, আমাদের টোটালটা সাইজ কিন্তু, অর্থাৎ আপনি যদি রিলেটিভ অফ করে দিতে চান তাহলে এই সাইজটা দিতে হবে, আর যদি শুধু কতটুকু বাড়াইতে বা কমাইতে চান তাহলে আপনি রিলেটিভ অফ অন করে দিবেন, তাহলে ওইটার সাথে আগেরটার সাথে এটা অ্যাডজাস্ট হবে। আমি যেহেতু ব্লিড বানাবো, আমরা ব্লিডের একটা কালার দিয়ে রাখতে পারি। আমরা চাইলে এখান থেকে ধরেন রেডিশ একটা কালার দিলাম যাতে বোঝা যায় যে এটা ব্লিড এরিয়া হবে, এরকম করে দিয়ে আমরা একটা ডকুমেন্টে এই যে তৈরি করলাম আর কি। আমাদের উপরের অংশটুকু ব্লিড হয়ে গেল। আমাদের দরকার সেফটি মার্জিন তৈরি করা, যেহেতু এখানে আমরা যদি আবার ক্যানভাসে যাই, শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার সি, ক্যানভাস সাইজ আমরা এখান থেকে হোয়াইট করে নেই এখন এটা। এখন আমাদের দেখেন, আমরা যদি এটা রিলেটিভলি কমাইতেও চাই, আমরা কমাইলে কি হবে, সেটা হচ্ছে পুরোটা কমায় আবার বাড়াইতে হবে, এটা আসলে একটু ডিফিকাল্ট।
তাহলে আমরা দুইটা ওয়েতে আমরা বলছিলাম করতে পারি। সেটা হচ্ছে, আর একটা ওয়ে হচ্ছে আমরা এরকম একটা অবজেক্ট ক্রিয়েট করব, আমরা কতটুকু সেফটি মার্জিন রাখতে চাই সেটা এখানে দিয়ে দেব। ধরেন আমরা চাচ্ছি 0.2 ইঞ্চি সেফটি মার্জিন দিব, আমরা এই দিকেও 0.2 ইঞ্চি সেফটি মার্জিন দেব, দিয়ে এখান থেকে যদি ক্লিক করি এরকম একটা ছোট মানে শেপ তৈরি হবে। তো হোল্ড করি, আমরা এটা কালার দেই, স্ট্রোকটা বন্ধ করে দেই। আমরা যদি এখান থেকে বসাই তার মানে আমাদের কি এই দিক থেকেও 0.2, এই দিক থেকেও 0.2, এখান থেকে গাইড নিব, এরকম করে দিলাম, এরকম করে দিলাম, চারপাশ থেকে আমরা এরকম করে একটা বর্ডার দিয়ে বোঝা গেছে কি? এই হচ্ছে আমাদের ডকুমেন্ট সাজানোর একটা প্রসেস, এটা একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে, আমরা নতুন একটা ডকুমেন্ট নেই, আবার কন্ট্রোল এন দিলাম। আচ্ছা, আমরা কতটুকু সেফটি মার্জিন রাখবো এখানে, আমরা দেখেন এইটুকু কতটুকু সেফটি মার্জিন এটা আমরা জানি। তাহলে সেই মাপটা প্রথম থেকে শুরু করতে হবে। সেইটার হচ্ছে, আমরা যদি 2.5 ও রাখি তাহলে 3.25 হবে আমাদের ওয়েটে, আর হাইটে হবে 1.75। এখান থেকে যদি আমরা ক্রিয়েট করি তাহলে আমাদের মেইন এটা সেফটি মার্ক, এখন যেটা তৈরি করলাম সেফটি মার্জিন আসছে, অর্থাৎ শেষের দিক থেকে উপরের দিকে আসতে হবে। আমরা এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এরপরে ক্যানভাস সাইজ এখান থেকে রিলেটিভলি বাড়াবো 0.25, সরি এটা ইঞ্চি করে দেই যেহেতু আমরা ইঞ্চিতে কাজ করতেছি। 0.25, 0.25 ক্রিয়েট। স্যার 0.25 যে এইটা এখনো ক্লিয়ার হয় নাই, কে যেন বললো এটা 0.25 না 0.125? আচ্ছা আবার দেখেন, নাম বলেন, বুঝি নাই। কে? আলমগীর ভাই? এখন ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, তারপরে আবারও বুঝায়, অনেকেরই হয়তো বা কনফিউশন থাকতে পারে। ঘুমাইছিলেন? ও ঠিক আছে। দেখেন, ইন্টারন্যাশনালি আমরা বলছিলাম ব্লিড হচ্ছে 1 to 5, এখানে 2.5 দেই কেন? 2.5 এর কারণ হচ্ছে, দেখেন আমরা যদি এই একটা পর্শন, একটা ডকুমেন্টের দুইটা হাইট অংশ থাকে, একটা টপ আর একটা বটম, টপ বটম যোগ করলে 1 to 5 প্লাস 1 to 5 দুইটা যোগ করলে 2.5 হবে। এবার এটাও লেফট এবং রাইট যোগ করলে 1 to 5, 1 to 5 যোগ করলে 2.5 হয়, যার কারণে আমাদের যেহেতু এখানে দুইটা পার্সপেক্টিভ দেওয়া, একটা ওয়েট আর হাইট, আর ইলাস্ট্রেটরে চারটা পার্সপেক্টিভ দেওয়া ছিল, ওই জন্য আমরা চারটাতে 1 to 5 করে দিতাম, আর এখানে যেহেতু দুইটাকে অ্যাড করে দেওয়া সেই জন্য আমরা 1 to 5, 0.125 হবে। আমরা যদি এখান থেকে ইঞ্চিতে কনভার্ট করি, ইঞ্চি, এরপরে 0.125 প্লাস 1 to 5, তার মানে আমরা 0.25 দিলাম, নিচেরটাতেও 25। তাহলে আমাদের এখন যে সাইজটা হবে, দেখেন এখন সাইজ হবে 3.52, আর মানে এটা হচ্ছে আমাদের কাটিং মার্ক পর্যন্ত থাকবে। ওহো, এটা কালার দেওয়া ছিল, আবার দিই, কালারটা হবে না, এখানে হোয়াইট হবে। এরপরে উপর থেকে গাইডিং করেন, গাইড দিলাম, এরপরে কন্ট্রোল অল্টার সি দিলাম, এখান থেকে আবার হবে 0.25, 0.25।
আচ্ছা, দেখেন এই হচ্ছে প্রসেস। কিন্তু আমরা যদি গ্রাফিক রিভার ওরিয়েন্টেড কোনো ডিজাইন এখানে করি, তাহলে আমরা কি করব দেখেন, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ফেলে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ফেলে দেওয়ার জন্য এবং আমাদের একটা সেফটি, কি বলে এটাকে, একটা হচ্ছে এই ব্লিড মার্ক দেখায় দিতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, ধরেন এরকম করে, আচ্ছা উপর দিয়েও একটা মার্জিন দেই, তাহলে আমাদের ধরতে সুবিধা হবে। গ্রাফিক রিভারের জন্য এই গ্রিড গুলোর একটু রুলস আছে, এটা আমরা যদি সময় পাই যখন পরে একবার দেখাবো আর কি। এরকম করে একটা অবজেক্ট নিলাম, অবজেক্টটার হচ্ছে কালার রেড করে দেই, স্ট্রোকটা অফ করে দেই। এরপরে আবার একটা অবজেক্ট নিব যেটা হবে মাইনাস, তাহলে আমরা কোন একটু মাইনাস করার জন্য অল্টার প্রেস করে করতে পারি। আচ্ছা অল্টার ধরে না করি, আমরা প্রথমে এইটাতে ক্লিক করে রাখি। আমরা যদি এখান থেকে মাইনাস করে দেই, আমরা মাইনাস করব কোন পর্যন্ত, এইটুকু অংশ আমরা মাইনাস, এই গ্রিড থেকে এই গ্রিড পর্যন্ত মাইনাস হয়ে গেল। উপরের অংশটুকু আমরাকে গ্রুপ করে দেই, এটা হচ্ছে ব্লিড। ব্লিড ব্লিড দিয়ে এটা হাইড করে রেখে দেওয়া যাবে, অর্থাৎ ক্লায়েন্টকে বা যিনি প্রিন্টে থাকবে তাদেরকে এটা দেখায় দিতে হয় যে ব্লিড এই পর্যন্ত কাটা, ব্লিড পর্যন্ত। এটা দিয়ে একটা কালার দিতে পারি, আমরা এটা দেখাইছিলাম, এখান থেকে গিয়ে ধরেন রেড কালার করে দিলাম, তাহলে বুঝবে যে এটা ব্লিড এরিয়া। এরপরে যেটা হবে, আমরা ব্যাকগ্রাউন্ডে, এটা গ্রাফিক রিভার, তাছাড়া নর্মাল বায়ারকে দিতে গেলে এই ধরনের করে দিতে হবে না। যদি গ্রাফিক রিভারে বা রিসেলেবল কোনো মার্কেটে ফাইল দিতে হয় তাহলে এটা করে দিতে হয়। আমরা এখান থেকে যাব, সলিড কালার নেব একটা, নিয়ে এখান থেকে একটা সলিড ইউজ করে দিয়ে ক্লিয়ার। এখান থেকে যেটা করব, এটা ফেলে দিতে হবে, এটা ডিলেট, এবং এটা রাইট মাউস ক্লিক, ডিলেট লেয়ার মাস্ক। এখন এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নামে হচ্ছে আমরা গ্রুপ করে দেব, যেটা ব্যাকগ্রাউন্ড, কন্ট্রোল জি। ব্যাকগ্রাউন্ড, আমরা এই শেপটাকেও ব্যাকগ্রাউন্ড শেপ লিখে রাখি, শেপ। এই মোটামুটি হচ্ছে আমাদের ডকুমেন্ট সেটআপের বিষয়ে চলে গেল। 11টা বেজে গেছে। আচ্ছা এইটুকু বোঝেন নাই কে কে বলেন? অনেক কি লাগতেছে? কেন বুঝতে পারতেছেন না? এটা ফটোশপে হওয়ার জন্য একটু কঠিন লাগতেছে আর কি। আচ্ছা আবার কি বুঝাবো? কোন অংশ বুঝাবো বলেন? হ্যাঁ আমি আসি, যতক্ষণ না বুঝছেন ততক্ষণ আমি রিপিট করতেই থাকবো, সমস্যা নেই। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছেন বুঝি নাই।
ইন্সপিরেশন বিষয়টাই লোভের উপরে ডিপেন্ড করে। আপনি পৃথিবীতে বেঁচে আসেনই লোভের জন্য। কোনটা? আমি তো কিছু দেখাই নাই আপনাদের, কিছু দেখছেন নাকি? এই এগুলো দেখেন কেন আপনারা? এটা আগে কেটে দেয়, আপনাদের মাথা গরম হবে। আচ্ছা দেখেন, দেড় মাস পাগল থাকেন। আচ্ছা যেটা বললেন যে লোভ দেখায় কিনা, পৃথিবীটাই হচ্ছে লোভের জন্যই আসছেন। তার কারণ হচ্ছে পৃথিবীতে আসছেন আপনি যে অন্যায়গুলো করতেছেন বা সংসার করবেন, ভালো কিছু করবেন, এর জন্যই তো এই যে গভর্নমেন্ট প্রজেক্টে আসছেন। যদি এই লোভ না থাকতো তাহলে বাসায় বসে হুক্কা খাইতেন। আচ্ছা আবার দেখি, একটু কঠিন বিষয় তো, যারা বোঝেন নাই। আচ্ছা আবার দেখাবো কি প্রথম থেকে? আচ্ছা কে কে বোঝেন নাই আমি একটু দেখি, কে কে একদম বোঝেন নাই কি কি করছি। আচ্ছা আর এরপরে আমি অনেক সোজা করে বুঝাইছি। হ্যাঁ আচ্ছা আমি পুরো প্রসেসটা আবার দেখাচ্ছি। আমি পুরো প্রসেসটা আবার দেখাচ্ছি। আপনারা এইভাবে না নিয়ে একটা ওয়ে ফলো করবেন, সেটা হচ্ছে এইটা। এটা কিভাবে করবেন? ধরেন আমরা এরকম করে নতুন একটা, প্রথমে দুইটা ওয়ে দেখাইছি তো ওই জন্য ঝামেলা লাগতেছে। প্রথমে কি করবেন, এরকম একটা ডকুমেন্ট নেবেন ফার্স্টে, এরকম, যেটা হচ্ছে এই সাইজে, প্রথমে হচ্ছে এই সাইজটা দিয়ে নিবেন আর কি, ইঞ্চিতে 3.50 2.00। এটা দিয়ে নেওয়ার পরে গাইড দিয়ে ড্র করবেন। এরপরে কি করবেন, যেহেতু আমাদের ব্লিড বানানো দরকার, কন্ট্রোল অল্টার সি দিয়ে এখানে আসবেন, এখান থেকে ব্লিডটা দিয়ে দেবেন 25.25 দিয়ে একটা ব্লিড সেট করে ফেলবেন। এই ছোট হয়ে গেল। আচ্ছা রিলেটিভটা অন থাকবে, এখান থেকে 0.25 দেন ওকে। আমাদের ব্লিড মার্কটা হয়েছে, এখন সেফটির জন্য আমরা কতটুকু করতে চাই ওই যে প্রসেস দেখালাম ওইটা ফলো করবেন। এটা ইজি একটা প্রসেস। তাহলে আমরা এরকম করে ক্লিক করব, ক্লিক করে একটা হচ্ছে যেহেতু 0.25 বা 3 নিতে পারি বা 25ই নিলাম, 25 ইঞ্চি, 25 ইঞ্চি নিয়ে এরকম একটা অবজেক্ট ক্রিয়েট করবেন। জান্নাত হেভেনটা আবার কি? ক্রিয়েট করার পরে এটা বসাবেন। আচ্ছা বসায় এরকম করে ধরেন এখানে দিলেন, এই দিক থেকে এখানে দিলেন। আপনাদের যেহেতু আমি বলছি যে সেফটি নির্দিষ্ট মাপ নেই, তাহলে সেফটি মার্জিনটা আপনারা আপনাদের মতো করে যতটুকু কম্পিটিবল মনে হয় আপনার কাছে ওইটা নেবেন। যদি এটা বড় হয়ে গেছে তার কারণ হচ্ছে স্ট্রোকটা বাহিরের দিকে, তো আমাদের ফিল হইলে আরো ছোট হইতো, এই পর্যন্ত হইতো আর কি, এই পর্যন্ত। আচ্ছা যাই হোক সমস্যা নাই। এইভাবে নিয়ে আপনি সেফটি মার্জিনটা করবেন। এরপরে যেটা দেখাইলাম যে আপনি যদি ব্লিড দিয়ে রাখতে চান, যদি না শো করাইতে চান, গ্রাফিক রিভারের জন্য শো করাই দিতে হয়, বাট এখানে শো না করাই দিলেও সমস্যা নাই। এখন ব্যাকগ্রাউন্ডটা কিভাবে নেবেন, এই যে এখান থেকে লেয়ার অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে সলিড কালার নেবেন একটা, নিয়ে কালারটা এরকম করে হোয়াইট করে দেবেন এবং ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেবেন, দিয়ে রাইট বাটন ক্লিক, ডিএলএড লেয়ার মাস্ক, এটা গ্রুপ করে রাখবেন আর কি। গ্রুপ না করলেও সমস্যা নেই, তবে এটাতে ব্যাকগ্রাউন্ড লিখে দিতে হবে।
এখন এইটার সুবিধা কি দেখেন, এটার সুবিধা হচ্ছে আপনি চাইলে এখানে ডাবল ক্লিক করলে কালারের অপশন আসবে, সে চাইলেই তার ব্যাকগ্রাউন্ডে যে কোনো জায়গায় এডিট করে ওয়ান ক্লিকে করে ফেলতে পারবে। এই হচ্ছে এই জন্য করা হয়। এইটুকু বুঝতে পারছেন কে কে? এখন বলেন কারো সমস্যা আছে কিনা এখন? আচ্ছা, ইলাস্ট্রেটরে তো ক্লাস নিবই, এটা এ পর্যন্ত তো অবশ্যই করতে হবে, তা না হলে মিনিস্ট্রিতে এক্সাম হবে আপনাদের ফটোশপেই করতে দেবে, এটা মাস্ট। প্র্যাকটিক্যালি আমিও যেই দিন নেই তাহলে ফটোশপেই করতে দেব, ইলাস্ট্রেটরে দেব না। আপনাদের কোর্স মডিউল অনুসারেই করাতে হবে। ইলাস্ট্রেটরে আপনার প্র্যাকটিক্যাল কাজ কম হবে, ফটোশপেই বেশি হবে, তো এটা মাথায় রাখেন গভর্নমেন্টের মডিউল অনুসারে। পুরো অপোজিট চাইতে হবে, কমপ্লিট একটা ডিজাইন নাকি একদম করতে পারবেন? আচ্ছা, আমি করে দেখাচ্ছি। তো সবার মতামত দেন, আমি করে দেখাবো না আপনাদের মধ্যে কেউ একজন করে দেখাবেন, আমি দেখি। আচ্ছা, আমি করে দেখাই। যে আমরা সেফটি মার্জিনটা ওটা বেশি নেওয়া হয়েছিল, তো ওই স্টকের কারণে একটু কমায় দেয় নেই আর কি। আচ্ছা, আমরা একটা ডিজাইন স্টার্ট করি, আমরা একটা পার্ট শুধু করব, ব্যাক পার্টটা আর কি। আমরা এটা করার জন্য প্রথমে সিম্পল একটা ডিজাইন করব, শেপ তো আপনারা বানাইতেই পারবেন। হ্যাঁ হ্যাঁ, লোগোর তো কথা বলা হয়েছিল মেবি। লোগোর কি বুঝে নাই, আবার বলেন। আমরা তো লোগো ডেমো লোগো ইউজ করব, এখানে তো লোগোর ক্লাস করে লোগো ডিজাইন করে আপনাকে করতে হবে না। বিজনেস কার্ডের জন্য বাইরে থেকে লোগো নিয়ে আসবেন, দেখেন কোথায় থেকে লোগো নিয়ে আসা যায়। আমরা এরকম একটা শেপ তৈরি করলাম, শেপটার কালার এইটা দিলাম, স্টোভটা অফ করে দিলাম। হ্যাঁ, কমপ্লিট করেই তো দেখাচ্ছি। কপি করব না, আমার মতো করে দেখাচ্ছি। কপি করে দেখাবো না, আমার মতো করে। তাহলে যান গ্রাফিক রিভার। এত কিছু জানার দরকার নেই, ক্লাস করতেছেন ক্লাস করেন। জানবেন জানবেন, একদিনে সবকিছু জানলে সমস্যা। হ্যাঁ, এমনিতেই করোনা চলতেছে, আবার বমি হইলে ওইটা মারা যাবে। আচ্ছা, ওই ক্লাসে যেটা দেখাইছিলাম ওইটাই করি, আজকে এত সময় নেই। এইটাই করে দেখো।
দেখেন ইনি শুধু ইলাস্ট্রেটর ফাইল দিছে বাংলাদেশে। দেখেন আমরা শুধু একটা পার্ট করব, একটা বিজনেস কার্ডের দুইটা পার্ট থাকে, একটা ফ্রন্ট আর একটা হচ্ছে ব্যাক পার্ট। আমি আমার স্টুডেন্টরা ডিজাইন করার পরে যাতে ওই মানে ইয়ে না হয়, ডিজাইন দেখতে যেন অকওয়ার্ড না লাগে, এটা মাথায় রাখবেন, তারপরে পোস্ট করবেন। ডিজাইন খারাপ হইলে কিন্তু খবর আছে। এত কিছু 2-3টা ক্লাস করানো দেখাইছি, সাইকোলজি বুঝাইছি, অ্যালাইনমেন্ট সবকিছু হেন তেন বুঝাইছি, এন্ড যদি ডিজাইন কোয়ালিটি ভালো না হয় তাহলে কিন্তু খবর খারাপ আছে। দেন আমরা এরকম একটা শেপ নিব প্রথমে। আমরা যদি একটা রেক্টেঙ্গেল নিই, হ্যাঁ বলেন। দুনিয়ার সবই তো দেখাইলাম। আইডিয়া জেনারেট এটা ক্রিয়েটিভিটির বিষয়। শোনেন, আচ্ছা একটা গল্প বলি। আমি তো মাদ্রাসায় পড়ালেখা করছিলাম, ওইটার জন্য না, আর একটা এক্সাম্পল দেই। সেটা হচ্ছে পীর মুরিদির বিষয়গুলো জানেন? পীর মুরিদির, পীর মানে যদি মারা যায় তার মানে কি বলে এটাকে, তার খেলাফত দেয় কিভাবে? খেলাফত দেয় কিভাবে? আচ্ছা খেলাফতের বিষয়টা হয়, আচ্ছা আমি এমনিতেই যদিও সঠিক কিনা জানি না, আমি বেসিক এক এক্সাম্পল স্বরূপ এটার সাথে এটা আপনারা যে কোশ্চেন করেছেন যে একটু দেখান বা আদার্স বিষয়, এটা এক্সাম্পলটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনেন তাহলে বুঝতে পারবেন। ধরেন পীর মুরিদের যে যে বিষয়গুলো হয়, তাদেরকে প্রথমে মুরিদ করা হয়, তারপরে তার সেবা যত্ন করে বা তার পিছনে পিছনে থাকতে হয়, তাকে কিছু আমল দেওয়া হয়, কঠিন কঠিন আমল দেওয়া হয়, আমল করে বিভিন্ন মানে পরীক্ষা করা হয়, এ করা হয় সে করা হয়, আসলে সে খেলাফতি নিতে পারবে কিনা। এটা হচ্ছে অরিজিনালি যারা পীর মুরিদের বিষয়ে বলেন বা যাই বলেন, মানে একজনকে প্রিপেয়ার করার জন্য। আমাদের এগুলো যেভাবে এগুলো না, ওগুলো অন্য বিষয়। And এই যে প্রসেসিং এর বিষয় বা সবকিছু যে এত ঘোরানো বা পেঁচানো বা এত কিছু করানো, ওইটাতে আসলে একটা বিষয় হয় তার ভিত মজবুত করার জন্য, আসলে সেটা কম্পিটিবল কিনা, সে আসলে এই জায়গাগুলোকে টলারেট করতে পারবে কিনা, এই সিচুয়েশন আসার পরে এগুলোকে হ্যান্ডেল করতে পারবে কিনা। এখন আপনারা শুধু পাইতেইছেন যেটা না চাইতেই। এখন যদি সবকিছু দিয়ে ফেলি তো এটা আসলে এক হচ্ছে যেমন যেটা হয় আর কি, আপনার বৃষ্টি যদি দরকার নাই, বিশেষ করে যদি কাপল হয় তাদের কাছে অসময়ের বৃষ্টিটা এটা একদম বিরক্তিকর, আল্লাহকে গালি গালাজ করে দূর, আজকে একটু ডেটিং এ যাইতাম, আজকে এই বৃষ্টিটা আসা দরকার, এই কি জন্য বার হইতে পারলাম না। কিন্তু ওই বৃষ্টিটাই যদি কৃষকের কাছে বলেন তাহলে সে প্রশান্তির বৃষ্টি হবে। সো কোনো কিছু মেঘ না চাইতেই বৃষ্টি আসলে যেমন হয়, যেটা কাপলের কাছে বিরক্তিকর, তো ওই রকম হবে। কোনো কিছু পেতে হলে একটু ধৈর্য ধরতে হয় এবং ওইটার জন্য নিজেকে প্রমাণ করতে হবে যে আমি এটার জন্য নেওয়ার জন্য সক্ষমতা অর্জন করছি, বা আমি এটার জন্য ক্যাপাবল, বা আমি এটা টলারেট করতে পারবো। আশা করি জ্ঞান গর্ব কথা, আর আপনার সবাই জ্ঞানী গুণী মানুষ, বুঝতে পারছেন। তা এই পর্যন্ত এখন সবকিছু ঢেলে দিলেও এটা সমস্যা, যে না এটা নিতে পারবেন না, এটার গুরুত্বই বুঝবেন না, যে না মানে কোনো একটু শিখতে যে কষ্ট করতে হয়, স্টাডি করতে হয়, বিষয়গুলো এরকম। আপনাকে বলতেছেন যে স্যার কনসেপ্ট পাবো কোথায়, ক্রিয়েটিভিটি নিয়ে আসবো কোথায়? হ্যাঁ আমি আপনাকে প্রসেস বলতে পারি, কিন্তু ক্রিয়েটিভিটি নিয়ে আসাটার জন্য আপনাকে ওই রকম শ্রম দিতে হবে, ডিজাইন দেখতে হবে, কাজ করতে হবে, ডিজাইনের রুলস জানতে হবে, এভরিথিং করতে হবে। আর কথা হচ্ছে আপনি আপনার এই ডিজাইনের জন্য কতটুকু করে সময় দিচ্ছেন প্রত্যেকদিন। শুধু এমনটাই হচ্ছে যে আমি এখানে ক্লাস করাইলাম আর সারাদিনে কোনো খবর নাই, বা শুধু এখানে আসছেন, স্যার তো অনেক ট্রিক্স শিখাইতেছে, এই ট্রিক্স নিয়ে আমরা ইন্টারন্যাশনাল ট্রিক্স কাটায়া হাজার হাজার ডলার ইনকাম করে ওই যে কি স্ক্রিনশট মারবেন। তো এইরকম হইলে সমস্যা। এটা হচ্ছে আপনার
শ্রমের দাম নাই এবং আপনি যেটা শিখছেন ওইটারও মূল্য দিতে পারবেন না। দেখা যাবে যে এটা অমূল্য ভাবে আপনিও সরায় ছিটায় এটা নষ্ট করে ফেলবেন। সো আমি অবশ্যই শেষ পর্যন্ত ক্লাস করলে আমি যতটুকু জানি আপনারা না চাইতেই দেওয়া শুরু করছি, সো আমি দিব, এটা শেষ পর্যন্তই দিব। কিন্তু বিষয়টা হচ্ছে ওই খেলাফতি যেমন চেয়ে নেওয়া যায় না, মানে এগুলোও চেয়ে নেওয়া যাবে না। স্যার আমাদের শর্টকাট দেখান, এইটা দেখেন, সেইটা দেখেন, এটা আমার ভিতর থেকে ফিল আসতে হবে যে না এখন তারা টলারেট করতে পারবে, তাদের এটা ঢেলে দেওয়া দরকার। আবার ওই এর মতো ঢেলে দেই না। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, সেজন্য নিজেদের প্রিপেয়ার করেন, আমার দিতে সমস্যা নাই। বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য প্রুফ দেখান। আমি তো অনেক কিছু না চাইতেই শেয়ার করে ফেলছি, এখন এইটার প্রুফ কতটুকু সেটা প্রুফ দেন। আপনারা এখানকার মোস্ট অফ দ্য পার্সনই মানে মোস্ট অফ দ্য পার্সন দেয়, কাজ দেয়, আর কিছু পার্সন যারা কাজ দেয় না, দিলেও জাস্ট হোমওয়ার্ক করা দরকার, করে জমা দেওয়ার পরে শেষ। একটু এক্সট্রা যে করবেন যাতে আমি নিজে স্যাটিসফাই হই আপনাদের প্রতি, এই ধরনের একটা স্টুডেন্টও মানে দেখলাম না যারা যা দেওয়া হয়েছে তার থেকে একটু বেশি করা হয়। সো কোন আপনারা যদিও হয়তো বা অনেক সময় মানে স্টুডেন্ট পড়াইছেন, আমি আমার ব্যক্তিগত এই ছোট কেরিয়ারে দেখছি আর কি, এটা আমি আমার এক টিচারের থেকেও দেখছি। আমার মোটামুটি সবগুলো আমার এসএসসি থেকে শুরু করে ভার্সিটি লেভেল পর্যন্ত সব টিচারের সাথে আমার অনেক বেশি সব ভালো সম্পর্ক ছিল। আমি টিচারদের থেকে দেখছি যে টিচারদের আপনি আগ্রহ দেখাইলে, যদি আপনার মানে কিছু শেখার ইচ্ছা থাকে, ধরেন কোন একটা স্যারের কাছাকাছি থাকলেন বা কোন একটা বিষয় স্যার ডাকলেন বা শেখার জন্য ফোন দিয়ে আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলেন, স্যার এইটা কিভাবে হয় বা ওইটা বা এই, তখন টিচার আপনার উপরে একটা সফট কর্নার তৈরি হবে যে না ও শিখতে চায়, সো ওরে খেলাফতি দেওয়া যায় বা ওকে ইন ডিটেলস বলা যায়। এখন ওই ধরনের মেন্টালিটি বা ওই ধরনের অ্যাটিটিউড যদি কারোর মধ্যে না থাকে তাহলে তো আর সবকিছু ঢেলে দেওয়া যায় না। তবে এইটুকু কনফার্ম থাকেন যে আপনি যে প্রজেক্ট থেকে যা এক্সপেক্ট করছিলেন তার থেকে বেটার কিছুই পাবেন, এবং আরো বেটারটা নিতে পারেন, সেটা ডিপেন্ড করবে আপনাদের উপরে আপনারা কিভাবে থ্রো দিতেছেন কাজের ফিডব্যাক। আমি প্রথমে একদিন প্রথম ক্লাসে কথা বলছিলাম কমিটমেন্ট, যে আপনারা যদি কমিটমেন্ট রক্ষা করেন, সো ওই কমিটমেন্টে আমি নিজে স্যাটিসফাই না আর কি। কমিটমেন্ট যদি রক্ষা করেন তাহলে আমি আমার কমিটমেন্টটা এক্সট্রা দিব। এখন ওই কমিটমেন্টের ফুলফিল এ পর্যন্ত দুই একজন ছাড়া পুরো এলডিপির হয় নাই। আর আরেকটা মানে সত্য এবং বাস্তব কথা, আমি আপনাদের যেভাবে দিতেছি এর থেকেও বেশি দিছিলাম শিপাওয়ারের টাঙ্গাইলের একটা ব্যাচকে। দেওয়ার পিছনে কারণ আমার ওখানে ম্যাক্সিমামই যুবক ছিল, বিশেষ করে ইয়ং জেনারেশন ছিল। আমি ভাবছিলাম ওদের যদি বেটার কিছু, যেহেতু ওদের মেধা সার বা কর্মক্ষম ইয়েটাও বেশি, যার কারণে এভরিথিং দিছিলাম, ফাইবারের ট্রিক্স পর্যন্ত। আমি গিগ খুলে দেওয়ার 3 দিন পরে এতেও অর্ডার পাইছিল আর কি। আচ্ছা, এই বিষয়ে এই জন্য বলতেছি, যদি নিজেরা একটু শ্রম দেন, পরিশ্রম করেন, তাহলে ফিডব্যাকটা ভালো পাবেন, আদারওয়াইজ না। হ্যালো, জি স্যার। জি স্যার। হ্যাঁ আপনারা কাজ করতেছেন, থ্যাংক ইউ, জি স্যার। করতেছিলাম, একটা ডিজাইন করলাম। গুড। এই তো আমারে ছাড়াই করতে পারছেন। সবাই আছে? হ্যাঁ সবাই আছে তো দেখা যায়। এটা মোটামুটি অনেক এরপরে দশখানে আরেকটা লাইন সেম ভাবে নিয়ে ওটা বাড়াতে আরেকটাও 2.25 দিয়ে বাড়াই নিব। এই যে ক্যানভাস সাইজ 0.25 রোজন ভাইয়া, নিচে ব্যাকগ্রাউন্ডটাও দেখাই দেন না, এটা আপনার ব্যাকগ্রাউন্ডের জন্য প্রবলেম হবে। ব্যাকগ্রাউন্ড দেখাই দিন, একবারে কাজ করে ফেলতে পারবেন। আচ্ছা, এটা নেওয়ার পরে তারপরে
এরপরে আপনি এই যে লেয়ারে যাবেন, লেয়ারে যাওয়ার পরে এখান থেকে আচ্ছা, হ্যালো হ্যালো। সলিড কালার হ্যালো। এটা বলেন। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরেও কিন্তু কাজ করা যাবে। আমি কিন্তু এইটা বলি নাই যে এটার উপরে কাজ করা যাবে না, তবে ওইটার হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, আপনি চাইলেই ইজিলি বায়ার চেঞ্জ করতে পারবে এবং এইভাবে গ্রাফিক রিভারে ফাইল দিতে হয়, কিন্তু আপনি এমনি নরমালি ওই ব্যাকগ্রাউন্ডের উপরেও কিন্তু কাজ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার কারণ হলো আমি যখন তখন এটা কালারটা চেঞ্জ করে ফেলতে পারি। কালারটা তখন আমি দেখা যাচ্ছে কি অবশ্যই আর আর সাধারণত বিজনেস কার্ড প্রিন্টিং আইটেম ঠিকঠাক আছে না, না বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে, তুমি তো বস মানুষ, তোমার তো ভুল হয় না। রন্ধন করেন নিজের স্বপ্নের ক্যারিয়ার স্যার। হুম, ওই আমার তুমি তো স্বপ্ন দেখাও, স্বপ্ন যে দেখায় তারই যদি স্বপ্ন ভঙ্গ হয় বা স্বপ্নে ভুল থাকে তাহলে তো সমস্যা। মাহমুদ ভাই তখন ক্যারিয়ারে অনেক দেখেন স্যার, উনি এবার শেয়ার করছে স্যার। কোনটা কোনটা? পাবলিসিটি এই লাইভ লাইভ ফরওয়ার্ড আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। কোশ্চেন বলতে কি মানে তো রুবেল ভাই যা দেখালো দেখলাম মোটামুটি, এখন করতে গেলে হয়তো বা হবে আমারটা আমি বলতে পারছি স্যার, কারণ অন্য কারোটা বুঝতে পারছি না। আপনার কোনো কোশ্চেন নাই? আরে তারপরে একটা কোশ্চেন আছে যে লাস্ট ক্লাসে যে কিভাবে কনভার্ট করে। ওটা ইলাস্ট্রেটরে, হ্যাঁ ওইটাই ওইটাতে এখানকার। স্যার আমার একটা প্রশ্ন ছিল, বলেন। ওই ভিজিটিং কার্ডের নেম এই সমস্ত কোনো ফন্ট সাইজের কোনো স্ট্যান্ডার্ড কোনো রুলস আছে? হ্যাঁ ওই দিন বলছিল স্যার। হ্যাঁ, স্ট্যান্ডার্ড রুল আছে। আচ্ছা, এটার নাম, আচ্ছা আমাদের একটু এখানে একটা ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আমরা যেটা করছি এটা কিন্তু ভিজিটিং কার্ড না, যেটা বাংলাদেশে আমরা ভিজিটিং কার্ড চিনি এটা ইন্টারন্যাশনালি ভিজিটিং কার্ড না। সাউন্ড, আজানের সাউন্ডটা বন্ধ করেন। ভিজিটিং কার্ড বলতে যেটা বোঝায়, ধরেন আপনি কোনো একটা অনুষ্ঠানে যাবেন, ধরেন কোন একটা সেমিনার হচ্ছে বা যে কোনো হটেভার, সেই অনুষ্ঠানের ঢোকার যে পারমিশন দেওয়ার জন্য যে কার্ডটা দেওয়া হয় সেটাকে আসলে ভিজিটিং কার্ড বলা হয়। আর বিজনেস কার্ড যেটা হচ্ছে বিজনেস পারপাস, অর্থাৎ বিজনেসের ইনফরমেশন থাকে, ভিজিটিং কার্ডে কিন্তু এগুলো থাকবে না। তা আমাদের এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে যে ভিজিটিং কার্ড নামে আমরা বাংলাদেশে যেটাকে চিনি ওটা কিন্তু ভিজিটিং কার্ড না, ওটাকে বিজনেস কার্ড বলা হয়। আচ্ছা, বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে ফন্ট সাইজ 12, আর হচ্ছে এটা সর্বোচ্চ আপনি 12 ইউজ করে, এরপর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, তার মানে এটা না যে করাই যাবেন, আপনি চাইলে করতে পারবেন কিন্তু এটা ওয়ার্ড লাগবে, ডিজাইনের ভাষায় এটা রুলস ব্রেক করা আর কি। আর সর্বনিম্ন কোনো প্রিন্ট আইটেমের সাতের নিচে দেওয়া যাবে না, সাতের নিচে যদি কোনো টেক্সট সাইজ দেন তাহলে এটা ভিজিবল হবে বাট অনেক মানে ক্লিয়ার আসবে না, এটা দেখতে অনেক কি বলে ওই রাস্টারের মতো ভিজু ভিজু অবস্থায় থাকবে আর কি। তা আমরা যদি কোনো স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ বলি তাহলে বডি টেক্সট, কন্টাক্ট বা আদার্স বিষয়গুলোতে আমরা 7 ইউজ করব এবং কোম্পানির নাম, এরপরে হচ্ছে গিভার্স বা পারসনস নেম, এই জায়গাগুলোতে 12 বা 10 বা এই দিকে ইউজ করতে পারি, 10 থেকে 12। আরো কিছু টাইপোগ্রাফির রুলস আছে, আমরা লিডিং ভ্যালু গুলো আসলে কিসের উপরে ডিপেন্ড করে, কতগুলো দেওয়া দরকার, এটা নিয়ে যখন
ফ্লায়ারে আসবো, যদি পারি কথা বলবো। তো যদিও সাধারণত 120% থাকে আর কি। আর কোনো কোশ্চেন? হ্যাঁ, ওই যে ফাইলটা থেকে ইয়েটা দেখাচ্ছিলেন স্যার, ওটা কি একটু শেয়ার করা যাবে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, এটা তো আপনাদের জন্যই বানাইছি। গুগল ড্রাইভের লিঙ্কটা শেয়ার করে দিয়েন, হোয়াটসঅ্যাপে দিলে তো ভালো হয়। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে এটা শেয়ার করে দিব না। আচ্ছা স্যার। কালারের ব্যাপারটা, কালার কেমন, কয়টা কালার নেওয়া দিলে ভালো, বা কি কিরকম কি এর কম্বিনেশন, কালারের যে সেন্সটা কিভাবে মানে কি করতে পারি? আচ্ছা, আপাতত কালার নিয়ে, কালার হচ্ছে অনেক বড় একটা বিষয়। কালার হচ্ছে গ্রাফিক রিভার থেকে ডিজাইন গুলো দেখবেন, ওখান থেকে হুবহু কালার ওখান থেকে আইড্রপার নিয়ে আপাতত ইউজ করেন, এবং স্লাইডলি দেখবেন যে তারা কোন কালার গুলোকে ইউজ করে। সাধারণত সায়ান যেটা ইউজ হয় হচ্ছে 86 থেকে 95 পর্যন্ত ইউজ করে ম্যাক্সিমাম ইউজাররা। যদি ইয়েলোর কথা বলেন, আমি ব্যক্তিগতভাবে যে ইয়েলো কালার কোডটা ইউজ করি হচ্ছে, ইয়েলো হচ্ছে 100% এবং ম্যাজেন্ডা হচ্ছে 30 থেকে 35 এর মধ্যে যেটা হয় সেটা। রেড যে কালার কোডটা ইউজ করি আমি সেটা হচ্ছে ইয়েলো 100%, আর হচ্ছে ম্যাজেন্ডা 85 থেকে মানে 90 পর্যন্ত, এর মধ্যে যে কালারটা আসে এটা। তাহলে এটা গেল সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো। এখন আসে কি ব্ল্যাক। কি ব্ল্যাক আমি যেটা ইউজ করি, যদি অনেক বেশি ব্ল্যাক ইউজ করা দরকার হয় তাহলে 95 ইউজ করবেন, শুধু পিওর ব্ল্যাক। আর যদি চাজান হচ্ছে পানি দাও সেটা। হুম, আচ্ছা, বুঝতে পারছেন? এই 4টা কালারই তো মোটামুটি ইউজ করবেন। আপাতত এই 4টা দিয়ে শুরু করেন। কি ব্ল্যাকটা দেখতে বাকি দিচ্ছে স্যার। ও, কি ব্ল্যাক বাকি আছে? আচ্ছা, কি ব্ল্যাক যেটা ইউজ করি, যদি অনেক বেশি ডার্ক টাইপের দরকার হয় তাহলে আমি যেটা 95 এর উপরে যাওয়া যাবে না, তাহলে এটা ডিজাইনে অনেক একটা হ্যাম্পারিং বিষয় হয়। আর যদি একটু ইউজ করে, আমি সাধারণত 90 থেকে 95 ইউজ করি। যদি আরো একটু কমানো দরকার হয় তাহলে 85 এরকম ইউজ করি। আর যদি লাইট গ্রে ইউজ করি তাহলে 10 থেকে 20% থাকে কি ব্ল্যাকটা। স্যার তো আরেকবার বললাম একটু দেখে নিলাম। তো ওয়ান টাইম রেটটা ডেলিভারি বলা হয়, হয় নাই স্যার, মানে ডাবল রেটটা ডেলিভারি বলা না, হয় নাই স্যার। বুঝছো? বুঝতে বুঝে নেই। ওয়ান টাইম ডেলিভারি এগুলো। আরে স্যার, কথা কানে কানে তো আর লেখা যায় না। স্যার রেটটা দিয়ে জানি নাই স্যার, রেটটা তো ওয়ান টাইম ডেলিভারি বলছি তো। তুমি এটা তো সায়ান কালার বললাম, ম্যাজেন্ডা কালারের কোড লিখে নাও, ওই ইয়ের এই কালার কোড গুলোর আরজিবি কালার কোড লিখে নাও। কিভাবে বুঝে নেই? এই কোড গুলোর আরজিবি তে কনভার্ট করলে কালার কি হয় এটাও লিখে নিতে পারো। আমার কিছু কালারের কোড মুখস্থ আছে আর কি, আমি বিশেষ করে যেগুলো ইউজ হ্যাঁ করি। স্যার, স্যার বলেছেন। অন টাইম ডেলিভারি স্যার। আচ্ছা, এটা অন্য সময় বলবো না, আবার নামাজের সময় হয়ে গেছে আরে তো। স্যার ভুলে যাবো স্যার। হ্যাঁ বুঝে যাবো টপিকটা। হ্যাঁ,
স্যার আমার একটা কথা স্যার আছে। বোঝা দেন হ্যাঁ হ্যাঁ বলেন। শেষ করে দেন। স্যার, স্যার topic ওই একই জিনিসই তো, তুমি সায়ান দিয়ে ইউজ করো, তোমার এ তো দরকার নেই, তুমি তো আর অন্যতে কনভার্সনে যাচ্ছ না। সায়ান কালারের হচ্ছে RGB স্যার, আরজিবি তো দরকার নেই। যেমন সায়ান কালার হচ্ছে 86% দিলেন বা 90 দিলেন। মকার জন্য স্যার তো RGB কালার তখন দিতে হচ্ছে না স্যার। না না, আমাদের কখনোই আরজিবি কালার কোড থেকে ইউজ করব না, আমি এটা দেখাবো। আরজিবিটা জানার দরকার নেই, ওটা আমার লাগে বিভিন্ন সময়, আমি ওয়েবের বিভিন্ন কনভার্সনে যাই, ওই জন্য দরকার হয়। সায়ান কালারের ম্যাজেন্ডা মানে কি বলে আরজিবি কোড কি, আর যারা প্রিন্টে কাজ করবেন তাদের এটা লাগবে না, এটা জানলেই আরো বরঞ্চ সমস্যা। আপনি শুধু ওই কোডটা মুখস্থ রাখেন, আর কোড মুখস্থ রাখা লাগবে না, এটা কাজ করতে করতে স্লাইড চলে আসবে কোন কালারটা দিতে হবে। কালার মুখস্থ করলে আসলে ডিজাইনার হওয়া যাবে না। এটা আমার তো মুখস্থ করি নাই, কাজ করতে করতে হয়ে গেছে আর কি। ওটাই হবে আপনারাও কাজ করতে করতে। এই যে বোঝা দেন স্যার দেখেন তারপরেও এই আরজিবির কোড শোনার লাগবে। ব্ল্যাকের কোড সম্ভবত 77, 77, তো আর কি 68, এটা হচ্ছে ব্ল্যাক কালার ইউজ করি মেবি। আচ্ছা যাই হোক, এগুলো কালার কোড রেফারেন্স মুখস্থ করার দরকার না, আপনারা ওই চারটা সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো এবং ব্ল্যাক, এই চারটা কালার দিয়ে ডিজাইন করবেন। এর বাহিরে কোনো ডিজাইন অন্তত 1 মাস করার দরকার নেই। এই চারটা কালারের বাহিরে যারা ডিজাইন করবেন তাদের ডিজাইন গুলো ফেলে দেওয়া হবে, মানে অ্যাপ্রুভ করব না। সায়ান, আমি আবার বলতেছি, সায়ান ইউজ করলে, যদি সায়ান ইউজ করেন তাহলে সিতে শুধু রাখবেন। আচ্ছা দেখা যাচ্ছে নাকি এখানে দেখেন? স্ক্রিন শেয়ার হয় না। স্ক্রিন শেয়ার নাই? এই প্রত্যেক দিনই টাইম বেশি নেন আপনারা, এ কাজ হবে না। এটা আগেই বলতে পারেন না? ও আজকে তো বিদ্যুৎ ছিল না। এ আমার ধরেন 6 মিনিট মানে হিসেব করছেন কি করতেছেন আপনারা? এই 6 মিনিটে আমি অনেক কিছু করতে পারবো। এন্ড গোসল টোসল করে নামাজ পড়ে আমার এই 1 ঘন্টা ব্রেক আছে না, আমার বায়ারের কাজ করতে হবে। এই সময়ও আপনারা নিলে হবে না তো। ধরেন আমি কোন একটা সায়ান কালার ইউজ করব, দেখেন আমি কোন জায়গা থেকে কালার কিভাবে ইউজ করি। এই কালারের সাইকোলজি যদি বেঁচে থাকি আর কি, একদিন বলবো। কেউ চাইলে প্রিন্ট খরচ বাঁচায় দিতে পারে এবং বায়ারকে এটা দিয়ে কনভিন্স করা যায় তুমি কিভাবে প্রিন্ট খরচ বাঁচাবা, এবং বায়ারকে বুঝাইতে হবে। এটা নিয়ে একদিন ক্যালকুলেশন করব না কিভাবে বাঁচানো যায়। ধরেন আপনি সায়ান কালার ইউজ করছেন, দেখেন সায়ান কালার ইউজ হয়েছে না? এই সেম সায়ান কালারটা আমি নিয়ে আসতে পারবো শুধু একটা কালারের মাধ্যমে। এখানে 2টা কালার কোড ইউজ করা হয়েছে, 52 আর হচ্ছে ইয়েলো হচ্ছে 16%। আমি বলছি যেটা ইউজ করবেন 86% এ যে সায়ানটা আসে এটা ইউজ করবেন, এটা 0 করে দেন। যে এই ধরনের সায়ানটা অথবা 90% এই সায়ানটা ইউজ করা যেতে পারে, অর্থাৎ 80 থেকে 95 পর্যন্ত যে সায়ান কালার আসবে ওইটা ইউজ করবেন সবাই। দেখেন এই সায়ান কালারটা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা কালার। সায়ান কালার গেল, আপনি বললাম যে হচ্ছে কি বলে রেড কালার ইউজ করতে চাচ্ছেন। রেড কালারটা কিভাবে ইউজ করবেন, এটা দিলাম 85 বা একটু বাড়ানো লাগতে পারে। এই শুনতেছেন? হ্যাঁ স্যার, কোথায় আসবে? 85 বা ধরেন 90 দিলাম, 90 দেন হচ্ছে এটা 100, এটা 0। এই যে রেড কালার, অথবা আর একটু কমাইয়ে দেন 85 দেন। এই যে এই রেড কালারটা ইউজ করবেন, অথবা 90 যেটা আছে এই রেড কালারটা ইউজ করবেন যদি রেড ডিজাইন করেন। এরপরে আসি ইয়েলো। আমি বলছিলাম ইয়েলো আমি এই কালার কোডটা বেশি ইউজ করি, 30 থেকে 35 পর্যন্ত, এই যে রেডিশ কালার এইটা। আর কি ব্ল্যাকের কথা বলছিলাম, এই সাউন্ড আসে কার? ব্ল্যাক ইউজ করলে এই ব্ল্যাক ইউজ করবেন। কি ব্ল্যাক বলে এটাকে? এই যে ধরনের ম্যাট টাইপের ব্ল্যাক। কেউ যদি চকচকা
গেইল মার্কা ব্ল্যাক ইউজ করেন তাহলে খবর আছে কিন্তু। আমরা এগুলো সায়ান 0, ম্যাজেন্টা 0, ইয়েলো 0, ব্ল্যাক 90, আরো যদি একটু ডিপলি চান তাহলে 95 দেবেন। এই ব্ল্যাক এর উপরে আমি ইউজ করি না, আমি 85 এই ব্ল্যাকটাও ইউজ করি অনেক সময়। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আচ্ছা, আজকে অনেক গোপন নথিপত্র দেখাইছি, আজকে যাই। হ্যাঁ হ্যাঁ, ম্যাজেন্ডা কালার আছে। রেড দেওয়া হয়েছে। ম্যাজেন্টাতে রেড দিছি, ম্যাজেন্টা হচ্ছে মেয়েদের কালার, তো ওইটা আমি ইউজ করি কম। স্যার আমাদের জন্য দিয়ে দেন। আপনি মেয়ে হইলে কি হবে, ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করতে হবে। ম্যাজেন্টা কালারের ডিজাইনে অল হোয়াইট কম চলে আর কি, শুধু মেয়েলি আইটেম গুলো ছাড়া। আচ্ছা, আমরা ম্যাজেন্টাটাও দেই, কোনটা ইউজ করি আমি দেখেন। সম্ভবত 0, এটা হচ্ছে 90%, এটা হচ্ছে 20। আমি ইউজ করলে এই কালার কোডটা ইউজ করি আর কি, 90-20, তাহলে ম্যাজেন্টা পাবেন। আমি কি বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলতে পারবেন না কেন? না স্যার, আপনি অনেক সমস্যা কথা বলছেন। হ্যাঁ, শর্টকাটেই বলেন। শর্টকাট একটা নাটক দেখছিলেন মনে হয় মোশাররফ করিমের, সবকিছুতে আবার শর্টকাটে যায় না। এই যে দেখেন 99, আমি আপনাদের এই কোডটার কথা বলছি, 65, 64, 66। সো আপনি তো এইটাই জানেন, এইটা জানার দরকার নেই, মানে এত পণ্ডিতির দরকার নেই, এই একটা পণ্ডিতি শিখেন তাহলেই হবে। 90%। ওইটাই সহজ, একটা বেশি পড়লে তো কোনো সমস্যা। কোনটা সহজ, আরজিবি? এটাই সহজ। এই যে হ্যাঁ, না না না, সিএমওয়াই কে সহজ, ওই যে পার্টিটা যেটা আছে, সিএমওয়াই কে সোজা, ওই সরি সিএমওয়াই কেটা ইউজ করেন। আর আমি আপনাদের এইটার কথা বলছিলাম 77, 77, 79 আর কি। এটা হচ্ছে 85% এরটা হয়, 95% এর কত হয়, এই যে 51, 49, 50 এই কোড। সো এটার দরকার নেই কালার কোড গুলো মুখস্থ রাখা। জাকির নায়কের মতো তো আর আপনাদেরকে রেফারেন্স দিতে হবে না। বলেন। আসলে স্যার আমি বলতেছিলাম কি, মানে এটা আমি পার্সোনাল প্রথম ক্লাস স্যার, ওই আপনার যে ক্লাসটা ছিল, ওই ক্লাসে স্যার আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। এখন স্যার যদি এরপরে আরো কিছু সুযোগ মানে মাঝে মাঝে দিতেন, তাহলে মনে হয় স্যার একটু না, ওই চেষ্টা ক্লাসের করতাম। সুযোগ আর দেওয়া যাবে না, ওইটা ওরা কেন দেওয়া যাবে না বলি। ওরা হচ্ছে একটা পেমেন্ট দিয়ে কোর্স করে। সো আপনারা ওই সেদিন যে বিষয়টা নিয়ে আমি গ্রুপে মনে হয় আমি চেষ্টা করছিলাম যাতে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়, বিজনেস কার্ড যেহেতু ক্লাস নিব, আমি ওই জন্য ভাবছিলাম যে ক্লাসে ইন করালে আপনারা কিছু শিখতে পারবেন। আর এখানে আমি কাউকে ইন্ডিকেট করে বলতেছি না, আপনি বা আমার মতেই কেউ একজন তো বলছে। তা কিছু বিষয় হচ্ছে যে স্যার যেহেতু রাতে ক্লাস নিচ্ছে, আর আমি মোটামুটি আমার সব স্টুডেন্টরাই একটু হলেও জানে, আমার প্রোফাইল ঘাটলেও বুঝতে পারে যে আমি অন্য জায়গায় পার্সোনাল ব্যাচ আছে আমার। আচ্ছা, আমরা ভিডিওটা অফ করি। ভালো আছে ছেলে, এইরকম অ্যাক্টিভ না হলে ক্লাস করায় মজা নাই, অন্য ব্যাচগুলোতে ক্লাসই ভালো লাগে না।